আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফ্রিতে কিভাবে ডিজিটাল মার্কেটিং এর জন্য এজেন্সি ওয়েবসাইট তৈরি করবেন। তো এরকম একটি ওয়েবসাইট আপনারা কিভাবে তৈরি করবেন, যেখানে আপনার হেডার থাকবে, এরপর হেডারে আপনার অ্যাবাউট আস পেজ থাকবে, সার্ভিস পেজ থাকবে, তারপর পোর্টফোলিও পেজ থাকবে, ব্লগ পেজ থাকবে, কন্টাক্ট আস থাকবে। এরপর এখানে চাইলে আপনার টিম, আপনি এজেন্সিতে যে টিম মিলে কাজ করেন সেই টিমের ছবি রাখতে পারেন, এইখানে ভিডিও অ্যাড করতে পারেন, অথবা আপনার ছবি এইখানে আপনি অ্যাড করতে পারবেন। এরপর এইখানে আপনার টাইটেল থাকবে এজেন্সির, এরপর এজেন্সি সম্পর্কে কিছু সামারি এইখানে দিবেন। এরপর কন্টাক্ট আস, আপনার এখানে ক্লিক করে আপনার সাথে কন্টাক্ট করতে পারবে। হায়ার আস না, যে এখান থেকে আপনাকে হায়ার করতে পারবে। এরপর আপনার এজেন্সিতেই কেন অর্ডার করবে বা আপনার এজেন্সিকেই কেন হায়ার করবে, তার জন্য এখানে আপনি বলতে পারেন আমার সার্ভিস বেস, আমি স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দেই, এরপর ভিআইপি সাপোর্ট দেই। এইগুলা কিন্তু আপনি ডিটেলস এখানে লিখতে পারেন। আরও ডিটেলসে আরও এরকম কিন্তু কলাম তৈরি করে আপনি দিতে পারবেন যদি এই ভিডিওটি ফুল দেখেন। আমি ফুল প্রসেস দেখাবো, এগুলো কীভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে থিম ইনস্টল করবেন, ফুল প্রসেস দেখাবো। এখানে আপনার এজেন্সি সম্পর্কে ডিটেলস এখানে বলতে পারবেন। আপনার এজেন্সি কত বছর থেকে চলতেছে সেটা আপনি এখানে লিখে দিবেন। এরপর আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন, মনে করেন যেমন আমি যদি এজেন্সি ওয়েবসাইট তৈরি করি, তাহলে এখানে যেমন ফেসবুক মার্কেটিং দিব, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন, এরকম যে যেই নিশ নিয়ে কাজ করেন সেই নিশে কি কি আপনি সার্ভিস অফার করতে চান বা আপনার এজেন্সি কি কি সার্ভিস অফার করতে চায় সেইগুলো ডিটেলস এখানে লিখতে পারবেন। এরপর আপনার কতগুলা ক্লায়েন্ট আছে, এরপর আপনি কতগুলা অ্যাওয়ার্ড পাইছেন এবং আপনার স্যাটিসফ্যাকশন রেট কেমন, আপনি কতগুলা প্রজেক্ট কমপ্লিট করছেন, এইখানে কিন্তু এগুলো লিখে দিতে পারবেন। এবং এইখানে আপনার ফোন নাম্বার দিতে পারবেন। এরপর এইখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এখানে আপনি চাইলে ক্যালেন্ডার লিঙ্ক অ্যাড করে নিতে পারবেন। এরপর এখানে আপনার পোর্টফোলিওগুলো অ্যাড করতে পারবেন। যদিও এখানে পোর্টফোলিও আমি অ্যাড করি নাই, যার কারণে শো করতেছে না, এখানে পোর্টফোলিও আপনি অ্যাড করতে পারবেন। এইখানে আপনার ক্লায়েন্টের রিভিউগুলো অ্যাড করতে পারবেন। এরপর এখানে আপনি নিউজ এখানে অ্যাড করতে পারবেন। এরপর আপনি সাবস্ক্রাইবার মেইল এখান থেকে নিতে পারেন পরবর্তীতে তাদেরকে মেইল করার জন্য। এরপর এখানে আপনার যে টিম মেম্বার, আপনারা যে কয়জন মিলে এজেন্সিতে কাজ করেন সেই কয়জনের ছবি সহ এবং বায়োডাটা সহ এখানে অ্যাড করতে পারবেন। বায়ার যখন এখানে ক্লিক করবে তখন এই যে টিমের নাম, টিম কোন বিষয়ে এক্সপার্ট, তারপরে টিম সম্পর্কে এবং টিমের ফোন নাম্বার, ইমেল, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, এইগুলা কিন্তু দেওয়া থাকবে। এরপর শেষে ফুটার থাকবে। ফুটারও কিন্তু দেখেন ফেসবুক পুরো এজেন্সির পেজ থাকবে এবং এজেন্সির টুইটার অ্যাকাউন্ট থাকবে, এজেন্সির হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করতে পারবেন, এজেন্সির ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, এজেন্সির পিন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, শেষে আপনার লোগো অ্যাড করে দিতে পারবেন। তো খুবই সিম্পল বিষয়, এটা আমরা একটা থিমের মাধ্যমে করব, এই জন্য আপনাকে তেমন কষ্ট করা লাগবে না। তো থিমটা কই পাবেন, কিভাবে পাবেন আমি ভিডিও শেষে বলবো। ভিডিও শেষে আপনাদের প্রোভাইড করব কোন জায়গা থেকে আপনারা এই থিমটা কালেক্ট করবেন। থিম কালেক্ট করার পর জাস্ট এগুলো কাস্টমাইজ করে আপনার মতো করে আপনি তৈরি করে নেবেন। আজকের ভিডিওতে আমরা যা যা শিখবো তা হচ্ছে কিভাবে ডোমেন হোস্টিং আমরা কিনবো, কারণ এরকম একটা এজেন্সি ওয়েবসাইট দাঁড় করাতে গেলে আমাদের অবশ্যই ডোমেন হোস্টিং লাগবে। এই যে ডোমেন, এটা হচ্ছে ডোমেন, এই যে মেইন প্রোভাইডার বিডি, এটা হচ্ছে ডোমেন। আর এইগুলা যে থাকবে সেটা হচ্ছে হোস্টিং এর উপরেই আসলে এগুলা থাকবে, ইমেজ, পিকচার, ওয়েবসাইট। তো এই ডোমেন হোস্টিং আমাদের কিনতে হবে। তো ডোমেন হোস্টিং কিভাবে কিনবেন সেই প্রসেস দেখাবো, এবং 2 নম্বরে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেই প্রসেস দেখাবো। 3 নম্বরে কিভাবে থিম ইনস্টল করবেন, এবং 4 নম্বরে কিভাবে এই পুরো ওয়েবসাইটটা নিজের মতো করে সাজাবেন, নিজের মতো করে তৈরি করবেন। পুরো ওয়েবসাইটের ফাংশনগুলা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো আপনাদের কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন। ডোমেন হোস্টিং এর জন্য সবচাইতে বেস্ট সাইট হচ্ছে নেমসিপ, তারপরে হোস্টিঙ্গার, এইগুলা থেকে আপনারা নিতে পারেন। তো ডোমেনের জন্য কিন্তু সবচাইতে বেস্ট হচ্ছে নেমসিপ। তো এখান থেকে চাইলে আপনারা হোস্টিংও নিতে পারেন। নেমসিপ লিখে সার্চ করবেন গুগলে, তাহলে টপে সাইটটা পাবেন। তবে আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো বিজনেস থাকে বা বড় কোনো ই কমার্স বিজনেস থাকে, তাহলে অবশ্যই আপনি হোস্টিঙ্গার থেকে নেবেন। আমি হোস্টিঙ্গারটাও একটু দেখাই, এটা হচ্ছে হোস্টিঙ্গার। তো হোস্টিংয়ের জন্য এই সাইটটা হচ্ছে বেস্ট, আর ডোমেনের জন্য হচ্ছে এই সাইটটা বেস্ট। তো আপনি চাইলে হোস্টিঙ্গার থেকেও ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন, আবার আপনি চাইলে নেমসিপ থেকেও ডোমেন হোস্টিং একই প্ল্যাটফর্ম থেকে নিতে পারবেন। অথবা আপনি চাইলে শুধুমাত্র ডোমেনটা এই প্ল্যাটফর্ম থেকে নিলেন এবং হোস্টিংটা এই প্ল্যাটফর্ম থেকে নিলেন, চাইলে এটাও করতে পারবেন। এবং পরে আপনি ডোমেন হোস্টিং এইখান থেকে ডোমেন এবং এইখান থেকে হোস্টিং কানেক্টও করতে পারবেন। তো আমি শুধু এই প্ল্যাটফর্ম থেকেই দেখাই যে কিভাবে ডোমেন হোস্টিং পারচেস করবেন। আর এই প্ল্যাটফর্মগুলোতে থেকে ডোমেন হোস্টিং কিনতে গেলে আপনার ইন্টারন্যাশনাল কার্ড লাগবে, ডলার সাপোর্টেড কার্ড লাগবে। বাংলাদেশে ব্যাংক থেকে কার্ড নিলেও সেটা ডলার সাপোর্টেড হইতে হবে।
তাহলে কিন্তু আপনি ডোমেন হোস্টিং এখান থেকে বাই করতে পারবেন। আর অনেকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে বাই করার জন্য অনেক সাইট খোঁজেন, তো তারা আপনারা ডায়না হোস্ট থেকে কিন্তু কিনতে পারেন। ডায়না হোস্ট এটা হচ্ছে বাংলাদেশে একটা কোম্পানি, এইখান থেকে আপনারা ডায়না হোস্ট থেকেও আপনারা নিতে পারেন। তো এখানে আপনারা কিন্তু বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডোমেন হোস্টিং কিনতে পারবেন। তবে আমি সাজেস্ট করব আপনারা ইন্টারন্যাশনাল সাইট থেকে কেনা ট্রাই করবেন, নেমসিপ এবং হোস্টিংয়ার থেকে কেনা ট্রাই করবেন। কারোর কাছ থেকে কার্ড ম্যানেজ করে নিয়ে আপনার বন্ধু বান্ধব যাদের কার্ড আছে অথবা ডলার সাপোর্টেড কার্ড আছে, তো তাদের কার্ডগুলো দিয়ে আপনারা ডোমেন হোস্টিং পারচেস করা ট্রাই করবেন। আর যদি তাদের কাছে একান্তভাবে নাই পান তাহলে আপনারা বাংলাদেশি সাইট থেকে কিনতে পারেন। এরকম ডায়না হোস্টের মতো আরও অনেক সাইট আছে, আপনি যদি সার্চ করেন বাংলাদেশি বা বিডি হোস্টিং কোম্পানি বা ডোমেন হোস্টিং কোম্পানি এরকম করে যদি লেখেন তাহলে কিন্তু অনেক সাইট পাবেন ডোমেন হোস্টিং। তো এখানে এভাবে সার্চ করে যেমন হোস্ট সেবা আছে, হোস্ট গ্যাটোর আছে, এরপর এরকম অনেক সাইট পাবেন। ঢাকা ওয়েব হোস্ট আছে, অন হোস্ট বিডি আছে, তো এরকম সাইট থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। তারপর বাংলাদেশে বিটিসিএল আছে, সরকারি সাইট এটা, তো এখান থেকেও আপনারা চাইলে পারচেস করতে পারেন। তো আমি ইন্টারন্যাশনাল সাইটগুলো থেকেই দেখাই। তো এখানে ফার্স্ট আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো ড্যাশবোর্ডে আমি ক্লিক করি। তো এখান থেকে আমার অলরেডি মেবি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, আমি সাইন আপে ক্লিক করব। এখানে সাইন আপ বাটন ক্লিক করব, দেন এখানে একটা ইউজার নেম দিবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন, দেন এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, তারপরে লাস্ট নেম এখানে দিবেন, এরপর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি, এখানে ইমেলটা কপি করে দেন এখানে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেন সবকিছু ঠিক থাকলে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। তো এরপরে আপনি ডোমেন নেওয়ার জন্য এখানে দেখেন সার্চ ডোমেন, এইখানে ডোমেন সার্চ করার অপশন আছে। আর এছাড়াও আপনি এইখান থেকেও এই যে ডোমেন নেম সার্চ এখানে আপনি সার্চ করতে পারবেন। তো এইখানে মনে করেন যে দেখি আমার নামেই কোনো ডোমেন আছে কিনা, সুবাহান আনসারি, যেহেতু আমার নামে ডোমেন কিনছি অবশ্যই থাকার কথা না, আর থাকবেও না। অন্য এক্সটেনশনে থাকতে পারে কিন্তু .com থাকবে না, .com ডোমেনটা অলরেডি আমি কিনছি। তো মনে করেন আপনি সুবাহান আনসারি .net এই ডোমেনটা কিনবেন, অথবা সুবাহান আনসারি XYZ। তবে বিজনেস বা প্রফেশনালের জন্য .net এবং .com ডোমেন নেওয়াটা বেটার। অন্য এক্সটেনশনের ডোমেনগুলো বেশি একটা পপুলার না, তো আপনি .com অথবা .net এই ডোমেনগুলো সবসময় নেওয়া ট্রাই করবেন। এগুলো $10 থেকে $15 মধ্যে আপনি কিনতে পারবেন। যেমন .net এই এক্সটেনশন সহ এই ডোমেনটা কিনতে গেলে আমার প্রায় $11 মতো খরচ হবে, 2 সেন্ট কম। আর প্রত্যেক বছরে আমাকে $15 করে পেমেন্ট করতে হবে, রিনিউ করতে হবে $15 দিয়ে। তো এখান থেকে দেখি সুবহান আনসারি অন্য একটা নাম দেওয়ার ট্রাই করি, সুবহান আনসারি, সুবহান অফিসিয়াল দেখি .com এইখানে আছে কিনা। দেখেন সুবহান অফিসিয়াল .com এটা অ্যাভেলেবল আছে। আর এখানে একটা কুপন কোড দেখাচ্ছে, যদি এই কুপন কোড আমি অ্যাপ্লাই করি তাহলে প্রায় $6 মতো, সরি $6 বোনাস পাবো না, প্রায় $6 দিয়ে আমি কিনতে পারবো আর কি। অ্যাড টু কার্ডে ক্লিক করবো, ডোমেনটা কেনার জন্য অ্যাড টু কার্ডে ক্লিক করলাম। এরপরে আমরা চাইলে কিন্তু ওয়েব হোস্টিং নিতে পারি। হোস্টিং আমরা এইখান থেকেই সিলেক্ট করে কিন্তু আমরা হোস্টিং নিতে পারবো। এখন আপনি যদি আলাদা করে হোস্টিং সিলেক্ট করতে চান তাহলে আপনি এখানে ডিরেক্টলি এখানে হোস্টিং এ চলে যাবেন। তো এখানে অনেক ধরনের হোস্টিং আছে, শেয়ারিট হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, রিসেলার হোস্টিং আছে, বিপিএস হোস্টিং আছে। তো আপনার যদি ছোট বিজনেস হয় তাহলে আপনি শেয়ারিট হোস্টিং নিতে পারেন। আর আপনার যদি বড় বিজনেস অথবা হিউজ ভিজিটর থাকে তাহলে কিন্তু বিপিএস হোস্টিং নিতে পারেন, ডেডিকেটেড সার্ভার নিতে পারেন। এগুলোর প্রাইস কিন্তু হিউজ। তো আমি শেয়ারিট হোস্টিং থেকে দিচ্ছি। আর এগুলা হোস্টিং কি, শেয়ারিট এগুলার মানে কি, এগুলা একটু ইউটিউব বা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো আমি শেয়ারিট হোস্টিং সিলেক্ট করলাম। এইখানে আপনার এগুলা প্যাকেজগুলো একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন যে এটা মান্থলি এই প্রাইস পড়বে। এখানে আপনি কি কি পাবেন, কয়টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন এবং কত জিবি এসএসডি পাবেন, যেটা আপনি একটু সময় দিয়ে, এখানে ভিডিওতে তো এত সময় আসলে নেওয়া পসিবল না, তো এগুলো একটু ডিটেলস আপনারা দেখে নেবেন। তো আপনার যেই প্যাকেজটা আপনার জন্য সুইটেবল মনে হবে আপনি সেই প্যাকেজটা সিলেক্ট করবেন। এখানে 50 জিবি এসএসডি পাবেন, আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। তো এগুলো একটু আপনারা ভালো করে দেখে নেবেন, দেখে আপনারা এখানে অর্ডার করবেন। তো আমি গেট স্টার্ট এটা নিচ্ছি প্রথম প্যাকেজটা। তারপরে এখানে আমাকে নিউ ডোমেন নেম আমাকে এখানে সিলেক্ট করতে বলতেছে। আর অলরেডি যদি আমার ডোমেন কেনা থাকতো তাহলে আমি এক্সিস্টিং ডোমেন সিলেক্ট করে এখানে জাস্ট আমি ডোমেন নামটা লিখে সার্চ করতাম। মনে করেন আমার হোস্টিং এর ডোমেন কেনা আছে, আমি জাস্ট এখানে ওই ডোমেনটা সার্চ করে কানেক্ট করে দেন নেম সার্ভার চেঞ্জ করে কিন্তু আমি অ্যাড করতাম। এগুলো আপনার অনেক টিউটোরিয়াল পাবেন দেখার। তো এইগুলা বিষয়ে যদি আপনার বেশি একটা নলেজ না থাকে তাহলে আমি সাজেস্ট করব ডোমেন হোস্টিং যে কোনো এক প্ল্যাটফর্ম থেকে কিনবেন,
হয় ডোমেন হোস্টিং আপনারা হোস্টিং এর থেকে কিনবেন অথবা নেমসিপ থেকে কিনবেন, অথবা যদি ডায়না হোস্ট বাংলাদেশ পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চান তাহলে ডায়না হোস্ট থেকে আপনার ডোমেন হোস্টিং দুটাই একই প্ল্যাটফর্ম থেকে বাই করবেন, মানে ডায়না হোস্ট থেকেই দুইটাই বাই করবেন, ডোমেন এবং হোস্টিং। তো আমি এখানে নিউ ডোমেন দিচ্ছি, আমি ডোমেনটা এই প্ল্যাটফর্ম থেকেই হোস্টিং এবং ডোমেন নেমসিপ থেকেই বাই করব। দেখেন এইখানে কিন্তু আমার অলরেডি ডোমেন একটা সিলেক্ট হয়ে আছে, প্রায় $9 মতো। এখানে দেখেন সুবহান অফিসিয়াল ডোমেনটা এখানে সিলেক্ট হয়ে আছে। তো এইখানে দেখেন আমার হোস্টিং সিলেক্ট হয়েছে, হোস্টিং এবং ডোমেন এবং হোস্টিং। এখানে দেখেন এই যে ছোট্ট লেখা আছে হোস্টিং এবং 2 নাম্বার হচ্ছে ডোমেন। এই দুইটা মিলায় প্রাইস আছে প্রায় $26, প্রায় বলা যায় $27 মতো। তো $27। এরপর আমি কি করব, অ্যাড টু কার্ডে ক্লিক করব। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর এখানে আমার প্রোমো কোডটা আমি এখানে অ্যাপ্লাই করব, যে প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে আমার হয়তো ডোমেন থেকে কিছু ডলার কমে যাবে। এখন $26 দেখাচ্ছে, আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে দেখেন $23 চলে আসছে, প্রায় $3 কমে গেছে। তো এরপরে আমরা কি করব, আমরা ডোমেন হোস্টিং তো এখানে সিলেক্ট করলাম, আমাদের এখন কিনতে প্রায় $23 মতো পেমেন্ট করা লাগবে, $24 মতো। কনফার্মে অর্ডারে ক্লিক করব। কনফার্মে অর্ডারে ক্লিক করার পর এইখানে ডিটেলস দিতে হবে। তো এখানে কোম্পানি নাম আপনার মতো করে আপনি আপনার নামটাই দিতে পারেন, কোম্পানি নাম। এখানে আপনার জব টাইটেল দিবেন, অ্যাড্রেস লাইন দিবেন। তো আমরা এগুলো একটু ফিল আপ করি। সব ইনফরমেশন এইখানে দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে আপনার এগুলো ডিফল্টভাবে এভাবেই থাকবে। আমি ডিফল্টভাবে এগুলো সব কন্ট্যাক্ট ডিটেলসগুলো এইভাবে রাখতে চাচ্ছি, মানে টেকনিক্যাল কন্ট্যাক্টের জন্য কি ইনফরমেশন। তো আমি যেহেতু সেম পার্সনই, তো সব জায়গায় বিলিং কন্ট্যাক্ট, তারপর টেকনিক্যাল কন্ট্যাক্ট, এগুলো সেম অ্যাড্রেস এগুলো রাখতে চাচ্ছি। তো যদি আপনি আলাদা করতে চান জাস্ট অ্যাড নিউতে ক্লিক করে আপনি আলাদা অ্যাড্রেস দিতে পারবেন। তো এইভাবে রাখার পর দেন এইখানে যেটা টিক মার্ক দেবেন, টিক মার্ক দেওয়ার পর আপনি কি করবেন, আবারও এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারেন, চাইলে এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারেন। তো কন্টিনিউতে ক্লিক করতেছে। দেন আমাদের এটা হচ্ছে লাস্ট স্টেপ, এইখানে আমাদের কার্ড অ্যাড করতে হবে, সেটা ভিসা কার্ড হোক, পেপাল কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, যে কোনো কার্ড কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন যেটা ডলার সাপোর্টেড। তো আপনার কার্ডের নাম এবং কার্ডের ডিটেলস দেওয়ার পর, মনে করেন কার্ডের ডিটেলস আমি দিলাম, কার্ডের ডিটেলস দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু আমার অর্ডার কনফার্ম হয়ে যাবে। তো আমি যেহেতু এই ডোমেন হোস্টিং কিনবো না, তাই আমি কন্টিনিউতে ক্লিক করতেছি না, আর কোনো স্টেপ নাই, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার ডোমেন হোস্টিং পারচেস করা কমপ্লিট হয়ে যাবে। দেন আপনি সি প্যানেলে অ্যাক্সেস পাবেন। আপনি সি প্যানেলে অ্যাক্সেস পাইলে ওইখান থেকে ডোমেনের পাশেই দেখবেন যে সি প্যানেল অপশন পাবেন। তো সি প্যানেলে ক্লিক করলে আপনি তখন হোস্টিংয়ের আন্ডারে আপনি সি প্যানেলের অ্যাক্সেস পাবেন। সেখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস, জুমলা, বিভিন্ন সিএমএস আপনি ইনস্টল করতে পারবেন। সেইখান থেকে ফাইল ম্যানেজারের অ্যাক্সেস পাবেন, এভরিথিং সব কিছু করতে পারবেন। তো আমাদের যে ওয়েবসাইট আমরা তৈরি করবো, এই ওয়েবসাইটের জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা জাস্ট সিএমএসটা ইনস্টল করব। সেটা আপনি চাইলে হোস্টিং আর এইচ প্যানেল থেকেও ইনস্টল করতে পারেন অথবা নেমসিপ থেকেও ইনস্টল করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। যদিও আমি এখন হোস্টিংয়ারে আছি, কারণ আমার ডোমেনটা হোস্টিংয়ার থেকে কেনা, তো হোস্টিংয়ার এইচ প্যানেল থেকে আমি ইনস্টল করা দেখাই। এখন যারা নেমসিপ বা অন্যান্য সাইট থেকে কিনবেন অনেকেই সি প্যানেলে অ্যাক্সেস পাইতে পারেন। তো সি প্যানেলে অ্যাক্সেস পাইলে সেখানেও থেকে খুব ইজি, সেখান থেকেও আপনার ওয়ার্ডপ্রেস খুব ইজিলি আপনারা ইনস্টল করতে পারবেন। যদিও আপনার প্রবলেম মনে হয় সি প্যানেল থেকে যদি ইনস্টল না করতে পারেন, তো আপনি এখানে জাস্ট ইউটিউবে সার্চ করবেন হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন সি প্যানেল। এটা লিখে সার্চ করলে অনেক টিউটোরিয়াল পাবেন, যে কোনো একটা টিউটোরিয়াল 2-4 মিনিটের একটা টিউটোরিয়াল দেখলে কিন্তু সি প্যানেল থেকে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারলেই বাকি সব প্রসেস আমার সাথে কিন্তু হুবহু মিলে যাবে। বাকি সব প্রসেস জাস্ট খালি আপনি সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি হোস্টিংয়ার থেকে। আপনি যদি হোস্টিংয়ার থেকে ডোমেন হোস্টিং না পারচেস করে থাকেন, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে পারচেস করেন, তাহলে জাস্ট সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। কারণ অন্য যে কোনো জায়গা থেকে আপনি যখন ডোমেন হোস্টিং পারচেস করবেন, তখন আপনি 100% শিওর আপনি সি প্যানেলের অ্যাক্সেস পাবেন। তো সি প্যানেল থেকে তখন আপনি করতে পারেন। এই মুহূর্তে আমার কাছে কোনো সি প্যানেলের অ্যাক্সেস নাই, কিছুদিন আগে এক্সপায়ার হয়ে গেছে, না হলে ওইখান থেকে আমি দেখাইতে পারতাম। যাই হোক, আমি হোস্টিংয়ার থেকে দেখাচ্ছি। যদি হোস্টিংয়ার থেকে কিনে থাকেন, খুব ইজি প্রসেসে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। এর জন্য জাস্ট এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, ওভারভিউতে ক্লিক করবেন, এরপর এইখানে দেখেন ইনস্টল লেখা আছে। আমার যেহেতু অলরেডি একটা ইনস্টল করা আছে, আমি আবারও ইনস্টল করব। জাস্ট এই যেখানে ইনস্টলে ক্লিক করব। দেন এখানে ওয়েবসাইটের টাইটেল আমি দেই ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তারপর যদি কোনো প্রবলেম হয়, কোথাও বুঝতে অসুবিধা হয়,
তাহলে আমাকে পেজে নক করবেন। পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেইখান থেকে পেজে নক করলে আমি আপনাদেরকে সাপোর্ট করবো অথবা গাইড করব। তো এইখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এগুলা পাসওয়ার্ড আসলে তেমন একটা ম্যাটার করে না, আবার করে, আপনি চাইলে পরবর্তীতে আবার এইখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আর এই পাসওয়ার্ডটা মনে রাখতে পারলে আপনি যে কোনো টাইমে আপনি এই প্যানেল ছাড়াই আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। এই জন্য অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এবং ইউজার নেমটাও মনে রাখতে হবে। তো আমি এখানে ইউজার নেম একটা দিচ্ছি, তো এটা আমি ইউজার নেম দিচ্ছি, এরপর এটা পাসওয়ার্ড দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করব। এখানে অ্যাডভান্সে আর কিছু করা লাগবে না। তো যদি সাব ডোমেন বা ডিরেক্টরি ডোমেন ক্রিয়েট করতে চান তাহলে এখানে আপনার অ্যাডভান্সে দেওয়া লাগবে। তো যদি মেইন ডোমেনে ইনস্টল করতে চান জাস্ট খালি আপনি আপনার ওয়েবসাইটের টাইটেল দিবেন, আপনার ওয়েবসাইটের ইমেল দিবেন। এখানে আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি, এখানে আমি আমার মেল দিয়ে দিচ্ছি, তারপরে জাস্ট নেক্সটে ক্লিক করব। এরপর এখানেও আপনার কোনো কিছু করা লাগবে না, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। এখানে একটু টাইম লাগবে, তো এখানে একটু সময় লাগবে, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগে। তো এর মধ্যেই কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। দেন কিন্তু আপনি আপনার ওয়ার্ডপ্রেস সিএমএসে কিন্তু আপনি অ্যাক্সেস পাবেন, ড্যাশবোর্ডের অ্যাক্সেস করতে পারবেন। তো আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ওয়ার্ডপ্রেসে কিভাবে যাব, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে অ্যাডমিন প্যানেল, আর এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের একটা আইকন দেওয়া আছে। তো আমরা সিম্পলি এখানে কি করব, অ্যাডমিন প্যানেলে ক্লিক করব। প্যানেলে ক্লিক করলে কিন্তু রিডাইরেক্ট করে আমাদের এই হোস্টিংয়ার থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমাদের ডোমেনের আন্ডারে দেখেন মেইন প্রোভাইডার bd.com, এই ডোমেনের আন্ডারে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমরা জাস্ট একটু ওয়ার্ডপ্রেসটাকে ক্লিন করব, অর্থাৎ পরিষ্কার করব। আমরা ফার্স্টে আমরা কি করব, সেটিংয়ে যাব। সেটিং থেকে আমরা রাইটিংয়ে যাব, দেখবো এখান থেকে ক্লিন করার মতো কোনো কিছু আছে কিনা। এরপর রিডিংয়ে যাব, যাওয়ার পর আমরা আমাদের সার্চ ইঞ্জিনটা অফ করে দেবো, যাতে করে আমাদের গুগল এখন আমাদের ওয়েবসাইটকে ইন্ডেক্স না করতে পারে, কারণ এখন আমাদের ওয়েবসাইটে ভালো কোনো কন্টেন্ট দেওয়া হয়নি, আমাদের ওয়েবসাইটটা এখনও রেডি হয় নাই। এখনই যদি আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স হয় তাহলে উল্টাপাল্টা অনেক কিছু কিন্তু ইন্ডেক্স হয়ে যাবে, গুগলে শো করবে। এই জন্য আমরা এটা আপাতত অফ করে রাখবো। যখন আমাদের ওয়েবসাইটে কাজ কমপ্লিট হবে তখন আমরা এই টিক মার্কটা উঠাই দিয়ে সেভ চেঞ্জ করে দেবো। এখন আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স যাতে না হয়, এই জন্য টিক দিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম। দেন আমরা ডিসকাশনে যাব, ডিসকাশনে তেমন কাজ নাই। দেন মিডিয়াতে যাব, পারমালিঙ্কে যাব, পারমালিঙ্ক থেকে আমরা এটা পোস্ট নেম করে দেবো। অনেকের সময় দেখা যায় প্লেন বা ডে আর নেমে থাকে, তো আপনারা কি করুন, পোস্ট নেম সিলেক্ট করে দেবেন, এটা আমাদের ঠিক আছে। তো এখানে আর তেমন কাজ নাই, আমরা এখান থেকে প্লাগইনে যাব, দেখবো আননেসেসারি কোনো প্লাগইন এখানে আছে কিনা। তো এইগুলা প্লাগইন আমাদের একটাও প্রয়োজন নাই, আমরা সবগুলা প্লাগইন ধরে আমরা কি করব, ডিএক্টিভ করব ফার্স্ট। দেন আবার ওই সব প্লাগইন সিলেক্ট করব। দেন এইখান থেকে আমরা প্লাগইনগুলো ডিলিটে ক্লিক করব। ফার্স্ট আমরা ডিএক্টিভ করব, দেন আমরা ডিলিট করব। ডিরেক্ট কিন্তু আমরা ডিলিট করতে পারবো না। তো আমাদের সব প্লাগইন ডিলিট হয়ে গেছে। এরপর অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে যাব, আমরা থিমগুলো এখান থেকে রিমুভ করব। তো এটা অ্যাক্টিভ আছে, আমরা এই থিমগুলো ডিলিট করে দেই। থিমগুলো জাস্ট ক্লিক করব থিমের উপরে, কারণ থিম আমাদের একটা হইলেই হবে, আমাদের 3টা থিম লাগবে না, আমরা ডিলিট করে দিলাম। এরপর কমেন্টে যাব, দেখবো কোনো কমেন্ট আছে কিনা। তো এখানে একটা কমেন্ট আছে, তো আমরা এটা এখান থেকে জাস্ট ট্রাস্টে ক্লিক করব, অথবা এইভাবে ধরে আমরা এখান থেকে কিন্তু মুভ টু ট্রাস্টে ক্লিক করে দিতে পারি। অ্যাপ্লাই ক্লিক করবো, আমার ট্রাস্টে চলে গেছে। আবার ট্রাস্টে ক্লিক করে আমরা ট্রাস্ট থেকে একদম পার্মানেন্টলি আমরা ডিলিট করে দিব। দেন আমরা পেজে যাব, দেখবো এখানে পেজ তৈরি করা আছে কিনা। এখানে একটা পেজ তৈরি করা আছে, এটা আমরা ট্রাস্টে পাঠিয়ে দিই। দেন ট্রাস্ট থেকে আমরা এটা একদম ডিলিট করে দিব। মিডিয়াতে যাব, মিডিয়াতে কোনো ইমেজ নাই। আমরা পোস্টে যাব, দেখবো কোনো পোস্ট আছে কিনা। এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, কারণ আমরা যদি এই সময় আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট এখানে আছে, দেখতে পারবো। তো এইখানে যে পোস্টটা আছে, তো আমরা এই পোস্টটাও ডিলিট করে দেবো, কারণ এগুলো পোস্টের আমাদের প্রয়োজন নাই। তো এখান থেকে আমরা এটাও ডিলিট করে দিলাম। তো ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পর ড্যাশবোর্ডে অনেক কিছু এখানে হজ বড় আছে, এগুলো আমাদের আসলে প্রয়োজন নাই। এখান থেকে আমরা এই যে স্ক্রিন অপশন ক্লিক করব, এইখান থেকে আমরা এই সব টিক মার্কগুলো উঠাই দেবো, তাহলে আমাদের এই ড্যাশবোর্ডটা ক্লিন হবে, ক্লিন দেখতে লাগবে। আমাদের পুরো ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখন ক্লিন হয়ে গেছে। এখন আমরা কাজ স্টার্ট করব। এখন আমরা থিম ইনস্টল করব। তো এখন আমরা কিভাবে থিম ইনস্টল করব তার ফুল প্রসেস কিন্তু আমি এখন দেখাবো। একটু মনোযোগ সহকারে আপনারা থিম ইনস্টল করা দেখবেন, কারণ এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের অবশ্যই থিম ইনস্টল করা লাগবে। তো চাইলে ম্যানুয়ালভাবেও আপনার স্কেচ থেকে তৈরি করতে পারবেন, এটা অনেক অ্যাডভান্স। তো এইগুলো দেখাতে গেলে
3-4 ঘন্টাও কিন্তু দেখানো পসিবল না, এই জন্য আমরা থিম ইনস্টল করে কিন্তু আমরা এই সাইটটা ডিজাইন করা দেখাবো। নেক্সট কোনো পার্টে বা নেক্সট কোনো ভিডিওতে একদম স্ক্র্যাচ থেকে এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে এলিমেন্টর থিম নিয়ে কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে হয় পুরো প্রসেস দেখবো। আমরা আপাতত এখন থিম নিয়ে দেখবো, কারণ থিম নিয়ে আমরা এই সাইটটা করলে ইজিলি কিন্তু আমাদের এই সাইটটা হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে। তো এর জন্য আমরা ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব, থিমে ক্লিক করার পর অ্যাড নিউ থিমে ক্লিক করব, দেন আমরা আপলোড থিমে ক্লিক করব। তো এখানে আমি ডাউনলোডে যাইতেছি, এইখানে এই যে থিমটা, এই থিমটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই থিমটা কিভাবে পাবেন ভিডিও শেষে আমি একদম বিস্তারিত বলে দেব, কোনো এক্সট্রা ফ্রি কোনো কিছু দেওয়া লাগবে না, ফ্রিতেই আপনারা এই থিমটা নিতে পারবেন আমার কাছ থেকে। তো এই থিমটা সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করলাম, দেন এইখানে ইনস্টল নাওতে ক্লিক করলাম। তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবো, থিম থেকে অ্যাড নিউতে ক্লিক করব, অ্যাড নিউ থেকে ক্লিক করার পর আপলোড থিমে ক্লিক করব, দেন আমরা থিমটা সিলেক্ট করে দেব আমাদের যেইখানে থাকবে, তারপর আমাদের থিমটা ইনস্টল হবে। আমাদের ইনস্টল কিন্তু কমপ্লিট, আমরা জাস্ট এখানে অ্যাক্টিভে ক্লিক করব, এখানে দেখেন এই যে অ্যাক্টিভ লেখা আছে। অথবা আমরা যদি এখানে থিমে ক্লিক করি, এই থিমে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আমাদের এই থিমটা অ্যাক্টিভ করা আছে 2024, আমরা এখন এই থিমটা অ্যাক্টিভ করব। এর জন্য জাস্ট কি করব, আমরা এই অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। তো আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম, আমাদের থিম কিন্তু এই থিমটা অ্যাক্টিভ ডান। তো এখন এই থিমের আন্ডারে আমাদের এই প্লাগ ইন ইনস্টল করা লাগবে, এই থিমের আন্ডারে আর কি। এই থিম যেই প্লাগ ইনগুলো রিকমেন্ড করবে এবং যা রিকমেন্ড করবে সেগুলো আমাদের কিন্তু ইনস্টল করতে হবে, না হলে কিন্তু প্রপারলি কাজ করবে না। তো এইখানে দেখেন এই থিম আমাদের বলতেছে যে আমাদের এলিমেন্টর অ্যাড-অন, উকমার্স, তারপর কিরকি, অ্যাডভান্স ইম্পোর্ট, এরকম অনেক প্লাগ ইন কিন্তু আমাদের ইনস্টল করা লাগবে। তো আমরা ডিরেক্ট কী করবো, বসা সেটআপে ক্লিক করবো, এই যে বসা সেটআপ এটা, কারণ এই থিমের নাম হচ্ছে বসা। আমরা এই বসা সেটআপে ক্লিক করব, অ্যাপিয়ারেন্স থেকে বসা সেটআপে এইখানে পাবেন। তো এইখানে থেকে দেখেন এইখানে রিকমেন্ডেড প্লাগ ইন লেখা আছে, তো আমরা এইখানে ক্লিক করব। তো এখানে যে প্লাগ ইনগুলো সাজেস্ট করছে আমরা এই সবগুলো প্লাগ ইন আমরা ইনস্টল করব। তো এটা আমরা ইনস্টল করি ফার্স্ট, অ্যাক্টিভ প্লাগ ইন, আমাদের এই প্লাগ ইন অ্যাক্টিভ কমপ্লিট। এখন এইখানেও সাজেস্ট করতেছে, আমরা চাইলে আবার ওই অ্যাপিয়ারেন্স থেকে বসা সেটআপে যাইতে পারি, সেখানে আবার যে প্লাগ ইন রিকমেন্ডেড করবে সেটা আমরা ইনস্টল করতে পারি। এর চেয়ে আমরা ডিরেক্টলি এইখানে দেখেন নোটিফিকেশন চলে আসছে, এখান থেকেও আমরা কিন্তু ইনস্টল করতে পারি। জাস্ট ইনস্টল উকমার্স, ইনস্টল এলিমেন্টরে ক্লিক করলে কিন্তু হবে, অথবা আপনি যদি এইখানেও ক্লিক করেন তাও হবে। আপনি যে কোনো এক জায়গা থেকে ক্লিক করে জাস্ট এই থিম যেই প্লাগ ইনগুলা চাচ্ছে সাজেস্ট করতেছে সেই প্লাগ ইনগুলো জাস্ট আমরা ইনস্টল করব। অ্যাক্টিভ প্লাগ ইনে ক্লিক করি, দেন আমরা ইনস্টল উকমার্স এই প্লাগ ইনটা এখন ইনস্টল করব, অ্যাক্টিভ প্লাগ ইন। তো এখানে আমাদের উকমার্সের স্টোর সেট আপ করার কথা বলতেছে, তো আমরা আপাতত সেট আপ করবো না, আমরা স্কিপ গাইডেড সেট আপে ক্লিক করব, দেন এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব, বাংলাদেশ যে কোনো একটা লোকেশন দিলাম, গো টু মাই স্টোরে ক্লিক করলাম। তো এখানে একটু টাইম লাগবে। তো আমাদের উকমার্স সেটআপ কমপ্লিট। এরপর দেখবো আমাদের আরও কোনো প্লাগ ইন ইনস্টল করা লাগবে কিনা, এর জন্য আমরা থিমে যাব, অ্যাপিয়ারেন্সে যাব। তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখানে বসা সেটআপে ক্লিক করব। তো বসা সেটআপ থেকে আমরা এখানে প্লাগ ইনে ক্লিক করব। তো এইখান থেকে আমাদের আরও কিছু প্লাগ ইন ইনস্টল করা লাগবে, যেমন আরও প্রায় 4টা প্লাগ ইন আমাদের ইনস্টল করা লাগবে, সরি 5টা। আমরা এগুলো একটা একটা করে ইনস্টল করব। এই থিম প্লাগ ইনগুলো ইনস্টল হওয়ার জন্য আমাদের প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে, এই জন্য আপনারা ওয়েট করবেন 5 থেকে 10 মিনিট। আর ইন্টারনেট স্পিড ভালো থাকলে আরও কম সময়ের মধ্যে আপনার ইনস্টল হয়ে যাবে। আমার ইন্টারনেট স্পিডটা আজকে একটু স্লো কাজ করতেছে, যার কারণে একটু টাইম লাগতেছে। তো প্রায় আর 2টা ইনস্টল হওয়ার বাকি আছে, আর একটা আছে। তো এরপর আমরা কি করব, ভিউ ডেমোতে ক্লিক করব। তো আমরা এখন ডেমো ইম্পোর্ট করব। ভিউ ডেমোতে ক্লিক করলে আমরা এখানে ডেমোগুলো দেখতে পারবো। আমরা এই ডেমোতে ক্লিক করব, এই ডেমোতে ক্লিক না করে আমরা এই ডেমোতে ক্লিক করব। আমরা এর আগে এই ডেমোতে ক্লিক করছিলাম, এই ডেমোতে আমাদের এখানে জাস্ট ডেমোগুলো দেখাচ্ছে। তো এইখান থেকে আমরা কি করব, এই ডেমোতে ক্লিক করব, দেন ভিউ অল ডেমোতে ক্লিক করব। সরি, আমাদের ফার্স্ট আমরা যে প্লাগইনগুলো ইনস্টল করলাম, আমরা যে এর আগে ভিউ ডেমোতে ক্লিক করলাম ওইগুলা কাজ করতেছিল না। তো আমাদের রিডাইরেক্ট করে আমাদের তাদের মেইন ডোমেনে নিয়ে যাচ্ছিল। তো তার কারণ হচ্ছে আমরা এখানে দেখেন অ্যাডভান্স ইম্পোর্ট এগুলো অ্যাক্টিভ করি নাই প্লাগইন থেকে। আমি আবারও যাচ্ছি, এর আগে আমরা যেখানে ছিলাম বসা সেটআপে ছিলাম, তো এইখানে আমরা ডেমোতে ক্লিক করতেছিলাম বিভিন্ন জায়গায়, তো এখান থেকে হচ্ছিল না। তো এই জন্য আমাদের কি করতে হবে, আগে আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভ করতে হবে। তো এটা আমি ভুলে গেছিলাম যে প্লাগইনগুলো, আমি ভাবছিলাম প্লাগইনগুলো সবগুলো অ্যাক্টিভ আছে। তো এখানে আমরা কি করব, অ্যাক্টিভ করে দেবো এই প্লাগইনগুলো। এরপর আমরা এটা ব্রেড কাম, এটাও আমরা অ্যাক্টিভ করব, এগুলো সবগুলো আমরা অ্যাক্টিভ করে দেবো।
তো অ্যাক্টিভ হওয়ার পর ইনস্টাগ্রাম ফিডে এটা আমাদের তেমন আসলে প্রয়োজন নয়, আমরা প্লাগইনটা চাইলে ডিঅ্যাক্টিভ করে রেখে দিতে পারি, এটা আমরা পরে ডিঅ্যাক্টিভ করব। আমরা আপাতত এই যে এইখান থেকে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে ডেমো ইম্পোর্ট নামে একটা অপশন চলে আসছে এই বসার সেটআপের উপরে। তো আমরা এই ডেমো ইম্পোর্টে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর আমরা এখানে ডেমোগুলো দেখতে পারবো। তো সবগুলো ডেমোই প্রিমিয়াম। তো আমরা যদি আপনি মনে করেন যে এই ডেমোগুলো আপনার পছন্দ হয়েছে, যদি আপনার সামর্থ্য থাকে, তো আপনি এখানে ডলার দিয়ে আপনার বাই করে এই ডেমোগুলো ইউজ করতে পারেন। তো আমরা ফ্রি ডেমো যেহেতু ইউজ করব, তো ফ্রিতে যে ডেমোগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ইউজ করব। তো এখানে টোটাল 4টা থিম ফ্রি আছে, ডেমো ফ্রি আছে, টেমপ্লেট বলতে পারেন এগুলা, আর বাকি সব প্রিমিয়াম। তো এইখান থেকে আমরা প্রথমটা যেহেতু এজেন্সি, এটা হচ্ছে অ্যাপের জন্য, এটা হচ্ছে ইন্স্যুরেন্স, এটা হচ্ছে মার্কেটিং এর জন্য। তো আমরা এজেন্সি ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য যেহেতু ওয়েবসাইট তৈরি করব, তো আমরা এই এজেন্সি ডেমোটা ইম্পোর্ট করব। তো আমরা ইম্পোর্টে ক্লিক করব, ইয়েস ইম্পোর্ট ডেমো ক্লিক করার পর এইখানে আমাদের প্রায় আমরা 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করতে হবে। সম্পূর্ণ আপনার ইন্টারনেট নেটওয়ার্কের উপর এটা ডিপেন্ড করবে আসলে কতটুকু টাইম লাগবে। তো আমার প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। তো এই কমেন্টে আমি ওয়েট করতেছি, দেন আমি আবার ওই ভিডিওতে ফিরে আসতেছি। আমাদের ডেমো ইম্পোর্ট কমপ্লিট, দেখেন এখানে সাকসেস লেখা আছে। আমরা যদি এখন ভিজিট মাই সাইটে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা মেইন প্রোভাইডার bd.com এই ইউআরএল আন্ডারে আমরা এখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। তো এখানে দেখেন আমাদের লোগো, এরপর হোম, অ্যাবাউট, সার্ভিস, টিম, ব্লগ, শপ, কন্ট্যাক্ট। তো এইখানে বেস্ট প্ল্যাটফর্ম টু গ্রো ইউর বিজনেস, এখানে আমাদের টাইটেল আমরা দেবো, এখানে স্লাইড দেওয়া আছে একটার পর একটা। এখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে, তো চাইলে আপনি ম্যানুয়ালভাবেও চেঞ্জ করতে পারবেন। তো এইখানে আমাদের সার্ভিসগুলো থাকবে, যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করব। এরপর এইখানে আমাদের অর্গানাইজেশন থাকবে, আমাদের এজেন্সি সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আমরা এখানে বলতে পারবো বা লিখে রাখতে পারবো। এরপর এইখানে আমাদের দেখেন কতগুলা প্রজেক্ট ডাউনলোড আছে, কতগুলা প্রজেক্ট আমরা কমপ্লিট করছি, কতগুলো আমরা অ্যাওয়ার্ড পাইছি এবং পজিটিভ রিভিউ এখানে আমরা এগুলো কাউন্ট করাইতে পারবো। এরপর এখান চেক আউট আওয়ার প্রাইস, আমরা চাইলে এখানে পেমেন্ট গেটওয়ে অ্যাড করে এইখান থেকে বায়ারদেরকে পেমেন্ট করাইতে পারবো, বা এখানে প্যাকেজ আকারে লিখে রাখবো যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া এই কাজগুলো করব, এর জন্য এত প্রাইস, অর্ডার নাও। এখানে ক্লিক করে কিন্তু আমাদের অর্ডার করতে পারবে। তো এরকম প্রসেসও আমরা কিন্তু এখানে সেট করতে পারবো। এরপর আমাদের টিম মেম্বারের পিকচারগুলো এবং তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এবং নাম, তাদের টাইটেল সহ কিন্তু আমরা এখানে সব কিছু এভরিথিং অ্যাড করতে পারবো, এবং আমাদের টিম সম্পর্কে এখানে আমরা কিন্তু বিস্তারিত লিখতে পারবো। এরপর আমাদের রিসেন্ট ব্লগগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো, বা আমরা এমন কাজ করে রাখতে পারি যেটা আমরা এখান থেকে আমরা ব্লগগুলো পোস্ট করব, এখানে অটোমেটিক এখানে পাবলিশ হবে, সেই সিস্টেমটাও কিন্তু আমরা করতে পারবো। এরপর আমরা স্পন্সর এখানে অ্যাড করতে পারবো, চাইলে আমরা এই পার্টটা আমরা ক্যান্সেল করে দিতে পারবো। এরপর ইমেল কালেক্ট করার জন্য আমরা এখানে ইমেলের জন্য এখানে জয়েন আস নাওতে আমরা ইমেল কালেক্ট করতে পারবো। এরপর এইখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য নাম, ইমেল দিয়ে বাইরে এখানে সেন্ড করলে আমাদের ইমেলে মেসেজ চলে যাবে, বা আমাদের ইমেলে মেইল চলে আসবে, এরকম সিস্টেম করতে পারবো। আমাদের এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস, আমাদের মেইল, এরপর আমাদের ফুটার এখানে কিন্তু আমরা সেট করতে পারবো। তো এভরিথিং এখন আমরা কাস্টমাইজ করবো। আমাদের ডেমো ইম্পোর্ট করা কমপ্লিট। এখন আমাদের মতো করে আমরা কালার, সব কিছু, আমরা লোগো, এভরিথিং সব কিছু আমরা এখন কাস্টমাইজ করব। তো আমরা এখন থিম কাস্টমাইজেশন করব। তো এর জন্য আমরা পেজে ক্লিক করব, কারণ পেজ থেকে আমাদের পেজগুলো কাস্টমাইজ করতে পারবো। এই যে হোম, এটা একটা পেজ, অ্যাবাউট এটা একটা পেজ, সার্ভিস এটা একটা পেজ, টিম এটা একটা পেজ, ব্লগ, এগুলো সবগুলো কিন্তু একটা পেজ। তো আমরা ফার্স্ট হোম পেজটা করবো, এডিট করব, কারণ হোম পেজেই মূল ডিজাইনটা এখানে আছে। তো আমরা এই প্রথমে হোম পেজটাকে কাস্টমাইজ করব, এভরিথিং সব কিছু চেঞ্জ করব। তো এর জন্য আমরা হোম পেজে যাবো, যেমন যেটা হচ্ছে হোম। তো হোমের এইখানে এডিটে ক্লিক করব, অথবা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তো আমি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। এরপর এটা আমরা একটু ক্যান্সেল করে দিই, ক্লোজ করে দিই। বাস, এখন কিন্তু আমাদের এডিট করার অপশন চলে আসছে। তো এখন ফার্স্ট মনে করেন আমরা কি চেঞ্জ করব, আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করব। তো টাইটেল চেঞ্জ করার জন্য আমরা কি করব, এইভাবে ধরতে গেলে দেখেন আমরা এটা কিন্তু ধরতে পারতেছি না। এটার কারণ হচ্ছে এটা প্রায় উপরে হেডারের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি উপর পাশে। আমরা যখন উপরে চলে যাচ্ছে আমাদের মাউসটা হেডারে চলে যাচ্ছে, যার কারণে আমরা এডিট করতে পারতেছি। তো এটার জন্য আপনারা কি করবেন, এইখানে দেখেন নিচে আছে আপনাদের, এটাতে ক্লিক করতে হবে, নেভিগেটর। এইখানে ক্লিক করলে আমরা এই কলামটা কিন্তু ধরতে পারবো। তো কলামটা আমরা কিন্তু এখানে ধরতে পারবো, এখানে সবগুলো কলাম দেওয়া আছে। তো আমরা এখানে কলামটা ধরার পর এখানে দেখেন এটা আমরা ধরতেছি সিন আ ব্যানার স্লাইডার, এটা একটা স্লাইডার। আমরা যদি এখানে যাই, দেখেন এটা একটা স্লাইডার কিন্তু। তো এখানে দুইটা স্লাইডার দেওয়া আছে। তো আমরা এখানে স্লাইডারটা সিলেক্ট করলাম। আমি আবারও বলতেছি, এখানে একটু আপনাদের ডিফিকাল্ট লাগতে পারে। এখানে কিন্তু আমরা
অন্যগুলো যেভাবে সহজে ধরতে পারি, যেমন এটা আমরা এই যে পেন্সিলে ক্লিক করলাম, এটা কিন্তু ধরে ফেললাম। এরপর এটার পেন্সিলে ক্লিক করতেছি, ধরে ফেলতেছি, বা এখানে কলাম ধরতে পারতেছি, আমরা সেকশন ধরতে পারতেছি। এটা ধরা যাচ্ছে না শুধুমাত্র হেডারের জন্য। এখানে দেখেন, এখানে মাউস নিলে, এখানে এভাবে আসতেছে, মাউস নিলে কিন্তু চলে যাচ্ছে। তো এটা ধরার জন্য জাস্ট আমরা কি করবো, এই নেভিগেটরে ক্লিক করবো, এই কর্নারে দেখেন এই যে নেভিগেটর, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এইটাতে জাস্ট সিলেক্ট করব। এটাতে সিলেক্ট করলেই কিন্তু আমরা এটা সিলেক্ট হয়ে যাবে, জানেন সিনা ব্যানার স্লাইডার এডিট করতে পারবো। এখন এই ব্যানারটা এডিট অপশনে চলে আসছে। তো আমরা এখান থেকে প্রথমে এটা সিলেক্ট করব, দেন এইখানে আমরা টাইটেল, আমরা চাচ্ছি যে একটা স্লাইডার থাকে আর বাকি কোনো স্লাইডার আমি চাই না, তো এটা আমরা ডিলিট করে দিলাম। এখানে কিন্তু এখন একটা স্লাইডার আছে, তো এটা আমরা ওপেন করলাম। দেখেন এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন টাইটেল চলে আসছে। তো আমি এই টাইটেলটা যদি ডিলিট করে দিই, টাইটেলটা কিন্তু চলে গেল। আবার যদি আমরা আনডু করি তাহলে কিন্তু চলে আসতেছে। তো এখানে আমরা একটা টাইটেল দিব। তো দেখি বাংলাদেশে কোনো এজেন্সি থেকে আমরা একটা টাইটেল কপি করি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, খান আইটি থেকে আমরা কপি করব। তো এখানে তাহলে লিখছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। আমরা এটা কপি করলাম। কপি করার পর এগুলো আমাদের এখন আর প্রয়োজন নাই, এগুলো আমরা একটু ডিলিট করে দিই। তো এইখানে আসার পর আমরা এই টাইটেলটা যেটা কপি করলাম এটা পেস্ট করে দিলাম। দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, তারপরে শেষে বিজনেসটা চলে আসতেছে। তো আমরা এই দেখেন টাইটেল এসবেন, তার নিচে কিন্তু বিজনেসটা লেখা আছে, তো আমরা বিজনেসটা ডিলিট করে দিলাম। এখন আমরা চাইলে এই বাংলাদেশটাকে কপি করে বা কাট করে আমরা এইখানে দিতে পারি, তাহলে এটা একটু আলাদা কালার হবে। দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। তারপরে এইখানে ডামি টেক্সট আছে, আমরা এই ডামি টেক্সটটা চেঞ্জ করব। তো আমরা এখন ডামি টেক্সটগুলো চেঞ্জ করব। তো ডামি টেক্সটগুলো দেখেন এখানে এই যে ডেসক্রিপশনে আছে। তো ডামি টেক্সটগুলো আমরা এখানে খান আইটি যেটা দিচ্ছে আমরা সেটাই দিচ্ছি, এখানে কপি করে দিচ্ছি। আপনারা অবশ্যই কপি করে দেবেন না, এখানে আপনারা নিজেদের মতো করে নিজেরাই লিখবেন। তো আমরা এখানে ডেসক্রিপশনটা লিখলাম, আমরা এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম কপি করে, সরি লিখি নাই, কপি করে দিচ্ছি। তো এখানে একটা দেখেন স্লাইড, মানে একটা অ্যানিমেশন হচ্ছে, তাইলে আপনি কিন্তু অ্যানিমেশনটা চেঞ্জ করতে পারবেন। ফ্যাড ইন দিতে পারেন, তারপর জুম লেফট দিতে পারেন, লেফট থেকে আসবে। তো এখানে কিন্তু এভাবে স্লাইডগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে আপনি আপনার লিঙ্ক দিয়ে দিতে পারেন, যেমন এই যে গেট স্টার্ট বাটনের যে লিঙ্কটা আছে, এখানে ক্লিক করলে আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে সেই জায়গার লিঙ্কটা কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো গেট স্টার্ট এই লেখাটার জায়গায় আমরা কিন্তু অন্য লেখা দিতে পারি। তো দেখি এটা কোথায় আছে। তো এখানে একটু খুঁজবেন, খুঁজলে আপনার পাবেন যে গেট স্টার্ট লেখাটা কোথায় আছে। প্রাইমারি বাটন টেক্সট এখানে আপনি লিখে দিতে পারেন, যেমন আমরা দেখি বুক নাও লিখি, দেখেন এখানে বুক নাও লেখাটা কিন্তু চলে আসে। তো এরপর আমরা কিন্তু এখানে ক্যালেন্ডার লিঙ্ক দিতে পারি, যে আমাদের সাথে জুম মিটিং করার জন্য বা কন্ট্যাক্ট করার জন্য ক্যালেন্ডারিতে অ্যাপ্লাই করবে। তো আমরা সেটাও কিন্তু চাইলে কিন্তু আমরা ক্যালেন্ডার লিঙ্ক আমরা এখানে দিতে পারি। বুক নাওতে ক্লিক করলে কিন্তু ক্যালেন্ডারিতে নিয়ে যাবে। তো আমরা যদি একটু এটা ক্যালেন্ডারিতে সেট আপ করি, এটা অনেকে জানে না, তো এটাও আপনাদের শেখা হয়ে যাবে। তো ক্যালেন্ডারিতে কিভাবে বাইরের সাথে মিটিং সেট করবেন, আমি সাইন আপ উইথ গুগল দিয়ে দিচ্ছি। খুব সহজ ইজি প্রসেস, বাইরে সহজে আপনার সাথে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করতে পারবে। তারপর আমি এটা ইমেলটা সিলেক্ট করে দিচ্ছি, কন্টিনিউ দিয়ে দিচ্ছি। তো উইথ মাই টিম বা ওন এটা আমরা সিলেক্ট করতেছি, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। টিম নিয়ে কাজ করলে অবশ্যই টিম সিলেক্ট করবেন। এরপর আমরা মার্কেটিং দিচ্ছি, কন্টিনিউ দিচ্ছি। তারপর ক্যালেন্ডার সেট আপ করার জন্য বা তৈরি করার জন্য ক্রিয়েটে ক্লিক করবেন। দেন আপনি এইখানে অন অফ মিটিং বা মিটিং পোল, এখানে অন অফ মিটিংয়ে ক্লিক করবেন। এরপর কত মিনিটের মিটিং করবেন, 30 মিনিট। এরপর নেক্সটে ক্লিক করবেন। তো এগুলো টাইম আপনারা সিলেক্ট করবেন, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত মিটিং করতে পারবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি কিসের মাধ্যমে মিটিং করবেন, জুমের মাধ্যমে মিটিং করলে জুম সিলেক্ট করে দেবেন। অবশ্যই জুম আগে কানেক্ট করবেন। এই জুম ইন্টিগ্রেশনে ক্লিক করে জুম এটার সাথে কানেক্ট করবেন। জাস্ট যা যা চাইবে জাস্ট আপনার খালি অ্যালাউ দিয়ে দিবেন, পারমিশন দিয়ে দিলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। কানেক্ট অর্গানাইজার বা মাই সেলফ জুম, এখানে ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। তো খুব প্রসেস, এগুলো দেখাইতে গেলে খুব ডিটেলস দেরি হয়ে যাবে বা ভিডিও লং হয়ে যাবে। জুম নিয়ে ক্যালেন্ডার এবং জুম নিয়ে কীভাবে কানেক্ট করুন বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। ক্যালেন্ডার লিখে যদি আমার ইউটিউব চ্যানেল সার্চ করেন তাহলেও পাবেন। তো এরপর শেয়ার মিটিং লিঙ্ক, এই শেয়ার মিটিং লিঙ্কে ক্লিক করে যে এখানে যে লিঙ্কটা চলে আসছে, এই লিঙ্কটা আমরা যদি কপি করি, দেন এইখানে যদি আমরা লিঙ্কটা বসাই দিই, তাহলে এটাতে ক্লিক করলে বায়ার মিটিং করার অপশন পাবে। তো এরপর আমরা আপডেটে ক্লিক করব। তো এটা কিভাবে কাজ করতেছে না করতেছে এটা আমরা একটু পরে দেখব, ক্লিক করে আমরা একটু পরে দেখি। তো চাইলে আপনি এখানে আরো একটা বাটন অ্যাড করতে পারবেন, সেকেন্ডারি বাটন। তো আমরা এখানে হায়ার আস, আমার ওইখানে যেমন হায়ার আস বাটন ছিল, হায়ার আস নাও, এখানে ক্লিক করলাম। এখানে কিন্তু আশা করি আরো একটা বাটন চলে আসবে। দেখেন এখানে আরো একটা বাটন চলে আসছে, এইখানেও বাটনে আমরা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। তো আমরা ক্যালেন্ডার লিঙ্কটাই দিয়ে দিলাম, বাস। এখানে কিন্তু দুইটা বাটন হিসাবে কাজ করবে। তো এই বাটনগুলো যদি আপনারা চান ডিজাইন করতে পারবেন। আমি চাইলে এইখানে যে বাটনটা যেমন আছে, চাইলে এই বাটনটা আমরা
সেম ডিজাইনই করতে পারবো, যেমন সেকেন্ডারি বাটন, এটা হচ্ছে প্রাইমারি বাটন, এটা হচ্ছে সেকেন্ডারি বাটন। তো এখানে এসে কিন্তু আমরা সেম ডিজাইন করতে পারবো। তো এরপর আমরা ইমেজটা কিভাবে চেঞ্জ করব, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা তো লেখা, টাইটেল এবং লিঙ্ক এগুলো সবকিছু চেঞ্জ করলাম। একটা কথা বলে রাখি, অনেকে বলবেন যে টাইটেল তো চেঞ্জ, হেডার তো চেঞ্জ করলাম না। আমরা হেডার এবং একদম নিচের যে ফুটার, এটা আমরা একদম শেষে দেখাবো যে এগুলা কিভাবে চেঞ্জ করবেন একদম শেষে। আমরা মূল থিমটা আগে একটু কাস্টমাইজ করব, হোম পেজ বা সার্ভিস টিম ব্লক এগুলা কিভাবে চেঞ্জ করবেন বা এগুলা ডিজাইন কিভাবে চেঞ্জ করবেন সেই প্রসেসগুলো আমি ফার্স্ট আগে দেখাবো, তারপরে হেডার এবং ফুটারগুলো দেখাবো। তো এখন পিছনে যে ইমেজটা আছে, আমি চাচ্ছি যে আমার মতো করে আমি একটা ইমেজ দিব। তো এইখানে আমি আমার মতো করে একটা ইমেজ দেখি, গুগলে সার্চ করি এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখি, দেখি কোনো ইমেজ আসে কি না। তো এই ধরনের ইমেজগুলো আমি চাচ্ছি না, অন্য রিলেটেড ইমেজগুলো আমি অ্যাড করব। আপনি চাইলে এরকম ইমেজও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো আমি কালো এই ব্যাকগ্রাউন্ডটাই নিচ্ছি, আমি এটা সেভ ইমেজ দিয়ে দিচ্ছি, কারণ খুঁজতে গেলে অনেক সময় লাগবে এখন। অথবা এখানে অনেক ইমেজ আছে, এগুলা ইমেজও আপনারা দিতে পারেন। এভাবে খুঁজবেন, আপনার যে ইমেজটা পছন্দ হবে সেই ইমেজটা আপনি এখানে অ্যাড করে দিবেন। তো এইখান থেকে দেখিয়ে এখানে আমরা জাস্ট এই যে আমরা যদি আবার ওই এইখান থেকে আমরা যদি এটা হারাই ফেলি বা এভাবে যদি এটা চলে যায়, তো আমরা আবার ওই নেভিগেটরে ক্লিক করব, আমরা এখানে স্লাইড এটা ক্লিক করব, তাহলে কিন্তু চলে আসবে। এরপরে যে অ্যাড স্লাইড এটা যদি ভাঙি তাহলে কিন্তু এখানে ইমেজটা দেখতে পাবো। তো ইমেজটার উপরে ক্লিক করব, দেন এইখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে আপলোড ইমেজে ফাইলে ক্লিক করব, দেন সিলেক্ট ফাইলে ক্লিক করব, দেন যেই ইমেজটা আমরা ডাউনলোড করলাম সেটা সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব, দেন আপলোড হওয়ার পর আমরা সিলেক্টে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ইমেজটা চেঞ্জ হয়ে ব্যাকগ্রাউন্ডে ইমেজ চলে আসবে। যদি ইমেজ রেজুলেশন এটা ভালো না বা এটার সাথে এটা ম্যাচিং করে নাই, তো আমরা সাদা কালারের মধ্যে একটা ইমেজ দেওয়া ট্রাই করব। আমরা দেখি এই ইমেজটা, অথবা বড় ইমেজগুলো আমরা নিব। এখান থেকে আমরা টুলসে ক্লিক করব, দেন সাইজে ক্লিক করব, লার্গে ক্লিক করব, তাহলে কিন্তু বড় ইমেজগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এইখান থেকে আমরা বড় একটা ইমেজ যদি দেখি, ভালো একটা ইমেজ। আসলে এইগুলা ওয়েবসাইট তৈরি করতে গেলে সময়ের দরকার, ভেবে চিন্তে আপনাকে ইমেজ খুঁজে খুঁজে বাহির করে কিন্তু তৈরি করার। তো আমরা আপলোডে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব, দেন এখন যেটা আমরা ডাউনলোড করলাম, অথবা এখানে থেকে আমরা এখান থেকেও ধরাই দিতে পারি। সরি, এটা আমাদের অন্য ফরম্যাটে ডাউনলোড হয়েছে, তো আমরা এটাকে আমরা চাইলে স্ক্রিনশট নিতে পারি এইভাবে। তো স্ক্রিন 5 এ ক্লিক করলাম, দেন এখান থেকে আবার সিলেক্ট করতেছি, দেন স্ক্রিন 5, দেন ওপেন, দেন এখান থেকে সিলেক্ট করলাম। এখানে ওভারলে দেওয়ার অপশন পাইতেছি না। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে একটু খুঁজে আপনারা ইমেজটা সেটআপ করে নেবেন। তো এখানে যদিও ইমেজটা ম্যাচিং করে নাই, আপনি আপনার মতো করে একটা ইমেজ দিবেন। চাইলে আমরা কিন্তু এক কালারের ব্যাকগ্রাউন্ডও আমরা কিন্তু এখানে দিতে পারবো। যদি আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাই, এখানে কিন্তু আমরা কালারও সিলেক্ট করতে পারবো, বিভিন্ন কালার দিতে পারবো। আমরা এখান থেকে যদি ইমেজটা ডিলিট করে কোনো একটা কালার দিই, তাহলে কিন্তু এখানে কালারটা চলে আসবে। তো আমরা এখান থেকে আগে একটা কালার দিই। তো এখানে আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে না এই কারণেই, কারণ এখানে আমাদের ইমেজ সিলেক্ট করা আছে। তো এখান থেকে যদি আমরা ইমেজটা একটু ডিলিট করে দিই, তাহলে কিন্তু কালারটা চলে আসবে। দেখেন কালার কিন্তু চলে আসছে। তো আমরা চাইলে এরকম এক কালারেরও রাখতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। এখানে কালারটা চেঞ্জ করার জন্য জাস্ট অ্যাডভান্সে ক্লিক করবেন, এটা সিলেক্ট করার পর এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাবেন। ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা জাস্ট এখানে কালার দেবেন, এখানে যে কালারটা দেবেন সেই কালারটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। আমি যদি এখানে এই কালারটা দিই, তাহলে এই কালার চলে আসতেছে। যদি কালো দেয়, কালো চলে আসতেছে। এখানে আপনার মতো করে আপনি কিন্তু এখানে কাস্টমাইজ করে কালার এভরিথিং সব কিছু কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তো এরপর আমি এটা আপডেট করে দিচ্ছি। আশা করি এখানে সম্পূর্ণ কাজ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর এটা যদি আমি একটু দেখতে চাই অন্য কোনো ব্রাউজারে যে আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন লাগতেছে, আমরা এখান থেকে প্রাইভেট উইন্ডোতে যাচ্ছি, দেন এইখান থেকে আমরা এটা ওপেন করতেছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে আমাদের টাইটেল দেখাচ্ছে, এরপর বুক নাও। এখানে আমরা যে ক্যালেন্ডার লিঙ্ক দিয়েছিলাম সেটা আমাদের এখানে ক্যালেন্ডার লিঙ্ক চলে আসবে আশা করি। দেখেন এখানে মিটিং সেট আপ করার জন্য সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে চলে আসতেছে। দেখেন এভরিথিং সব কিছু আসতেছে। তো এইভাবে কিন্তু মিটিং সেট করতে পারবে বায়ার। তো আশা করি মিটিং এর ব্যাপারটাও আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো এখানে সার্ভিস, এখন বাকি কাজগুলো আমরা বা সেটিংগুলো আমরা একটু চেঞ্জ করে দেখবো। তো এটা আমাদের হিরো সেকশনের কাজ কমপ্লিট। এরপর আমাদের সার্ভিস। তো এখানে আমরা এখানে টাইটেল নাই, তো আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারি। তো আমরা দেখি এখানে একটা টাইটেল দেওয়ার ট্রাই করি। তো এখানে আমরা লিখে দেবো আওয়ার সার্ভিস। তো এটা আমরা মিডলে করে দেবো এবং কালারটা আমরা একটু হাইলাইট করে দেই। তো এখানে হাইট হয়ে আছে, এটা একটু আমরা এইখানে আমাদের ইয়াটা দেওয়া আছে, এইখানকার আমাদের মেবি এটা ভিতরে আমাদের হাইট হয়েছিল, এটা মেবি এখানে মার্জিন বা প্যাডিং দেওয়া ছিল। তো আমরা এটা একটু প্যাডিং থেকে আমরা একটু নিচে নিয়ে আসি। আমাদের এগুলো সবগুলো দেওয়ার প্রয়োজন নাই, এগুলো আমরা ডিলিট করে দেই। আমরা টপ থেকে শুধু আনতে পারলেই হবে, আমাদের সবগুলোই আনতে হবে দেখতেছি। যাই হোক, এখানে আওয়ার সার্ভিস এটা চলে আসছে। আমরা এটা একটু আবার এটা কাছে নিয়ে যাব।
আমাদের একটা সেটআপ হয়েছে। আমরা পুরো ইনার সেকশনটাকে ধরি, এইখান থেকে নেভিগেটর থেকে আমরা ধরবো, নেভিগেটরে ক্লিক করতেছি, দেন এইখান থেকে পুরো কলাম আমরা ধরবো, আমরা এটাকে ধরবো। এটাকে ধরার পর আমরা এইখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে আমরা এটা ভাঙ্গা দেওয়ার পর আমরা এইখান থেকে এভাবে এটা ভাষায় দিব। এরপর আওয়ার সার্ভিস লেখাটা আমরা একটু বড় করব। আওয়ার সার্ভিস লেখাটা বড় করার জন্য আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে এইটা আমরা 50 করে দিব। তাহলে কিন্তু দেখেন আওয়ার সার্ভিস লেখাটা কিন্তু চলে আসছে। তো এটা কালারটা লাল দেওয়া যাবে না, এখানে আমাদের লেখার সাথে বা ওয়েবসাইটের কালারের সাথে ম্যাচিং রাখতে হবে। তো আমরা এইখান থেকে এই কালারটা দেওয়া ট্রাই করব। তো এইখান থেকে আমরা ইয়েলো টাইপের একটু কালার, তো এখান থেকে আমরা চাইলে কালার কোডটা কপি করে আয়না দিতে পারি। তো আমি এই মুহূর্তে কালার কোডটা দেখে এমনি দিতে পারি কিনা, না দিতে পারলে আমি কালার কোডটা কপি করব। তো হইতেছে না, আমরা এখান থেকে কালার কোডটা কপি করব। এখান থেকে অনেক টুল পাবেন, কালার পিকার এভাবে লিখে অনেক এক্সটেনশন খুঁজে পাবেন, কালার পিকার লিখে যদি সার্চ করেন গুগলে। তো এখানে পিক করার পর আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন কালার কোডটা চলে আসতেছে। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম এখন। দেন আমরা যদি এখানে আসার পর এখানে এই কালার কোডটা পেস্ট করে দেই তাহলে কিন্তু কালার কোডটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। দেন আওয়ার সার্ভিস, এখন আমাদের কি কি সার্ভিস আমরা ইউজ করবো আমরা এটা আপাতত কেটে দিচ্ছি। তো এখানে আমরা মনে করেন ফেসবুক মার্কেটিং লিখবো, ফেসবুক মার্কেটিং। এরপর এটার পেন্সিল বাটনে ক্লিক করব, এটা ম্যাক্সিমাম সাপোর্ট আছে। তো আমরা এখানে লিখবো ইউটিউব মার্কেটিং। তারপর এইখানে অনলাইন মার্কেটিং দেওয়া আছে, এইখানে আমরা এই পেন্সিল বাটনে ক্লিক করব। দেন এইখানে আমরা লিখবো লিঙ্কডইন মার্কেটিং। এরপর এখানে কোয়ালিটি সার্ভিসের পেন্সিল বাটন ক্লিক করব। দেন এইখানে কোয়ালিটি সার্ভিসের জায়গায় আমরা এবার লিখবো অ্যাডস ক্যাম্পেইন। তো আপনার মতো করে আপনার সার্ভিস করে এখানে লিখে দিবেন, আমি যা দিচ্ছি তাই যে আপনাকে দিতে হবে ব্যাপারটা এমন না, আমি র্যান্ডমলি দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট কিভাবে চেঞ্জ করবেন সেই প্রসেসটা বোঝানোর জন্য এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। এরপর এইখানে আমি মনে করেন দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মার্কেটিং। তো এখন আমি আবারও একটু যদি এইখান থেকে দেখেন এগুলো সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, যা সেই পেন্সিল বাটনে ক্লিক করবেন। এইখানে দেখেন এই যে আইকনটা, চাইলে আপনি আইকন চেঞ্জ করতে পারবেন, অন্য যে কোনো আইকন দিতে পারবেন। এই যে ইনসার্টে ক্লিক করলাম, দেখেন আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবারও যদি এটাতে ক্লিক করি অন্য কোনো আইকন সিলেক্ট করি তাহলে দেখবেন যে আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর এই টাইটেলটা চেঞ্জ করার জন্য, ফেসবুক মার্কেটিং লেখাটা চেঞ্জ করার জন্য এইখানে এই ফেসবুক মার্কেটিং এটা এইখানে লিখে দেবেন। আর এই ডেসক্রিপশনটা চেঞ্জ করার জন্য আপনারা এই যে ডেসক্রিপশন চেঞ্জ করে দেবেন। দেখেন ডিলিট করে দিলে দেখেন ডেসক্রিপশনটা চলে গেছে। তো এখানে আপনি ফেসবুক মার্কেটিং রিলেটেড কিছু লিখতে পারেন, সেই লেখাগুলো আপনি এখানে দিবেন। আর এটা সার্কেল গোল আছে, আপনি যদি সার্কেল না চান স্কোয়ার চান, আপনি যদি ক্লিক করে দেখেন স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এটা সার্কেলে ক্লিক করে দিলাম। আর এইখানে এটা চাইলে লিঙ্ক আপও করতে পারেন, আসলে এখানে মানুষ লিঙ্ক আপ করে না, আর এখানে লিঙ্ক আপ করা উচিত না। তো এখানে যদি আপনি কোনো একটা লিঙ্ক দিতে চান এখানে ক্লিক করলে সেই লিঙ্কে নিয়ে যাবে, এখানে লিঙ্কটা দিয়ে দিলে আপনার সেই লিঙ্কটা কাজ করবে। তো এখানে লিঙ্ক আমি দিচ্ছি না। এরপরে প্রত্যেকটাই এভাবে সেম ভাবে কিন্তু এগুলো আইকন বক্স বলা হয়, প্রত্যেকটা এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, সেম প্রসেস। ক্লিক করবেন, আইকন চেঞ্জ করতে পারবেন, সার্কেল চেঞ্জ করতে পারবেন, এরপর এখানে টাইটেল, এরপর ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন। তো এভাবে পুরো ডিজাইনটা আপনার মতো করে আপনি করে নেবেন, আশা করি বুঝতে পারছেন। তো এরপর এখানে আপনার কোম্পানি সম্পর্কে ডিটেলস এখানে লিখবেন। এখানে অ্যাবাউট আওয়ার, আমি এখানে খান আইটি থেকে একটু কপি করে নিয়ে আসি তাহলে সহজ হবে, সময় কম লাগবে। তো মনে করেন এইখানে আমি লিখে দিচ্ছি, এখানে জাস্ট এই যে পেন্সিল বাটন ক্লিক করবেন, এই কলামে আসার পর এইখানে লেখা আছে দেখেন সেম লেখাটাই। তো এখানে আমি লিখে দিলাম অ্যাবাউট আওয়ার এজেন্সি। তো এটা হাইলাইট টেক্সট, এটা আমি ডিলিট করে দিচ্ছি। চাইলে আমি কিন্তু এই এজেন্সি কথাটা কাট করে এখানে দিতে পারি, যেহেতু হাইলাইট হয় এটা অন্য কালারে চলে আসে। তো এই জায়গায় এজেন্সি লেখাটা দিলাম আর এখানে অ্যাবাউট আওয়ার দিয়ে দিলাম। তো এরপরে আমরা এখানে এই ডেসক্রিপশনটা চেঞ্জ করব। এখানে ডেসক্রিপশন আমাদের খান আইডি থেকে কপি করতেছি ডেসক্রিপশনটা, এখানে এনে দেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু ডেসক্রিপশনটা এখানে চলে আসতেছে। তো খান আইটির জায়গা থেকে আমি এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিই। তো অবশ্যই আপনারা নিজেদের মতো করে লিখবেন। দেন এখানে ডিভাইস রেসপন্সিভ, আপনারা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন, এগুলো আসলে তেমন এখানে আমার মনে হচ্ছে না যে এখানে প্রয়োজন হবে। তো এখানে আপনার মতো করে কোনো কিছু যদি এখানে সেট আপ করার প্রয়োজন মনে করেন বা যদি আপনার ডিজাইন আইডিয়া মাথায় থাকে এখানে আপনারা লিখে দেবেন। তো এখানে একটা ইমেজ থাকলো, চাইলে এখানে আমি আমার ইমেজ দিয়ে দিতে পারি অথবা চাইলে কোনো ভিডিও অ্যাড করতে পারবো। তাহলে আমাদের এজেন্সি সম্পর্কে এখানে আমরা ডেসক্রিপশন লিখে দিলাম, এরপর আমরা এখানে ইমেজ যেটা আছে এটাই থাক। তো চাইলে আপনার মতো করে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনি যদি ভিডিও অ্যাড করতে চান তাহলে আপনি এটা ডিলিট করে দিয়ে জাস্ট খালি এখান থেকে যে ভিডিও টেমপ্লেট অ্যাড করে দেবেন এইভাবে। এখানে যদি ভিডিওটা টাইনা দেই, এরপর এখানে যদি কোনো একটা ইউটিউব ভিডিও লিঙ্ক দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে দেখেন ভিডিও চলে আসবে। আমি যদি এটা একটা ডিলিট করে দেই তাহলে দেখেন এখানে ভিডিও চলে আসছে। তো এখন এইখানে ভিডিওর এখানে পেন্সিল বাটনে ক্লিক করি, এখান থেকে এখন আমার চ্যানেলে গিয়ে যদি আমি কোনো একটা ভিডিও লিঙ্ক কপি করে এনে দিই তাহলে কিন্তু ভিডিওটা কাজ করবে। তো মনে করেন এইখান থেকে আমি কপি লিঙ্ক অ্যাড্রেস ভিডিওর লিঙ্ক নিয়ে আসলাম, দেন এখানে পেন্সিল বাটনে ক্লিক করলাম, ইউটিউবের লিঙ্কের জায়গায় এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম।
তাহলে কিন্তু এখানে আমার ভিডিও প্লে হবে। আমি যদি ক্লিক করি এখানে আসসালামু আলাইকুম। আমার ভিডিও প্লে হয়। তো এখানে এজেন্সি, যেহেতু এজেন্সি রিলেটেড, এখানে অবশ্যই এজেন্সি রিলেটেড ভিডিও এখানে আপনারা অ্যাড করবেন। তো এটার কাজ আমাদের কমপ্লিট। এরপর উই আর বেস্ট অ্যামং আদার হায়ারার্স, তো এখানে হায়ারের লিঙ্ক আপনি দিতে পারেন। আমরা এখানে আবার ওই ক্যালেন্ডার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো ক্যালেন্ডার লিঙ্ক দিয়ে দিলাম। এরপর এখানে কে ডাউনলোডের আছে, এটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এন্ডিং পয়েন্ট, তো আমরা এখানে 500 দিয়ে দিচ্ছি। তো 500 পর্যন্ত যাবে, তারপর থেমে যাবে। এইখানে কে এর জায়গায় আমরা কেটা উঠাই দিতে পারি, শুধু 500 রাখতে পারি, 500 পর্যন্ত যাবে। এরপর এখানে প্রজেক্ট, আমরা কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছি, মনে করেন আমরা 1000 প্রজেক্ট কমপ্লিট করছি। এরপর মনে করেন আমরা অ্যাওয়ার্ড পাইছি মনে করেন 5টা, আমরা 5 দিলাম। এরপর পজিটিভ রিভিউ মনে করেন আমাদের আছে, যেহেতু আমরা 1000 প্রজেক্ট কমপ্লিট করছি, পজিটিভ রিভিউ মনে করেন 700, বাস। তো এখানে প্লাস চিহ্নটার জায়গায় আপনি যে কোনো এখানে চিহ্ন আপনি দিতে পারেন, এরকম ব্র্যাকেট দিতে পারেন, চাইলে আপনি গুণ দিতে পারেন, চাইলে আপনি মাইনাস দিতে পারেন, তো চাইলে আপনি প্লাস দিতে পারেন আপনার মতো করে। এখানে চিহ্নটা চাইলে কিন্তু আপনি এই যে আইকনগুলোও চেঞ্জ করতে পারেন। এখানে ডাউনলোডের আইকন আছে, আপনি চাইলে অন্য যে কোনো আইকন এখানে যেটা রিলেটেড আর কি, মেসেজ আইকনও আপনি চাইলে এখানে দিয়ে দিন। যে আমাদের কাছে টোটাল কতগুলো মেসেজ আসছে, আমরা এখানে যদি ক্লিক করি যে আমাদের কাছে টোটাল 5k মেসেজ আসছে বা 500k মেসেজ আসছে। তো আমরা এখানে কে দিলাম, সরি, যদি প্রথমে কে দিতে চান তাহলে উপরেরটা দিবেন, আর শেষে কে দিতে চাইলে আপনারা নিচেরটাতে দিতেন। কে দিয়ে দিলাম। আর ডাউনলোড লেখার জায়গায় এখানে দেখেন টোটাল ডাউনলোড লেখা আছে, তো ডাউনলোড লেখার জায়গায় আমরা মনে করেন মেসেজ দিয়ে দিলাম। তো এখানে লেখাটা ছোট হয়ে আসতেছে, আমরা এখানে টাইটেলে যাই, স্টাইলে গিয়ে কিন্তু আমরা এই যে টাইটেল থেকে আমরা কিন্তু এখানে টাইপোগ্রাফি থেকে আমরা আমাদের টেক্সটটা কিন্তু বাড়াই দিতে পারি, দেখেন, ঠিক আছে, টেক্সট সাইজের ভাবে আমরা বাড়াই দিতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। প্রত্যেকটাই সহজ ব্যাপার হচ্ছে, যেটা আপনি এডিট করতে যাচ্ছেন সেটা পেন্সিল বাটন ক্লিক করলে এডিটের সব অপশন পাবেন। প্রথমে এখানে কন্টেন্টগুলোর এডিট করার অপশন পাবেন, স্টাইল এটা ডিজাইন করার এবং সাইজ বাড়া কমার জন্য এখানে সাইজ অ্যালাইন এগুলো করার জন্য অপশন পাবেন। এরপরে এই কন্টেন্টের আপনার এডিট করার সেটিংটা আপনি এখানে পাবেন। লেআউটের এখানকার যে লেআউটটা আছে, এই লেআউটটার সেটিং এখানে আপনি পাবেন। তো আশা করি এভাবে প্রত্যেকটা আপনি এডিট করতে পারবেন, প্রত্যেকটা সেমই। এরপর আছে চেক আউট আওয়ার প্রাইস, তো এখানে আপনি আপনার মতো করে প্রাইস বা আওয়ার প্রাইস, আওয়ার সার্ভিস প্রাইস আমরা এইভাবে লিখতে পারি। তো এটা এডিট করার জন্য এই পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পর এখানে দেখেন চেক আউট আওয়ার প্রাইস, এখানে আমরা লিখবো আওয়ার, তারপরে মনে করেন এখানে সার্ভিস লিখলাম, তারপর এখানে তো প্রাইসিং লেখাই আছে, তো আওয়ার সার্ভিস প্রাইস বা আমরা প্রাইস শুধু দেই। তো এখানে প্রাইস, এখানে আপনার প্রাইস সম্পর্কে একটু সামারি এখানে লিখে দিলেন ছোট্ট করে এখানে, অথবা ডিলিট করে দিতে পারেন। তো এইখানে আপনি আপনার মতো করে ইমেজ অ্যাড করে দিতে পারবেন। এরপর আপনার ডলার রেট আপনি এখানে মনে করেন $25 করে দিলাম বা $2500 করে দিলাম। তো আপনার মতো করে এখানে কিন্তু আপনি প্রাইস এভাবে এডিট করতে পারেন, প্রত্যেকটা এডিট করবেন। আর এখানে অবশ্যই আপডেটে ক্লিক করবেন, না হলে কিন্তু আবার কোনো কারণে যদি আপনার পিসি অফ হয়ে যায় বা কোনো কারণে কেটে দেন, তখন কিন্তু এটা আর সেভ হবে না, কাজ করবেন। এরপর এখানে সার্ভিসগুলো ফাইবারে যেভাবে আমরা সার্ভিস দেই, যে $25 জন্য কি কি আমরা সার্ভিস দিব বা কি কি কাজ করব, সেগুলো ডিটেলস এভাবে আপনি লিখতে পারবেন। যে আর আইটেমে ক্লিক করলে এভাবে কিন্তু আইটেম যোগ হইতেই থাকবে। এগুলো আইটেম ওপেন করবেন, এখানে আইটেমের যেমন এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এখানে আপনি আপনার মতো করে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, ইনসার্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু ওরকম টিক মার্ক চলে আসবে। দেন নিচের আইটেমে আসলাম, দেন এটার ওই টিক মার্ক দিয়ে দিলাম, সরি এটা আইটেমে ক্লিক করলাম, টিক মার্কটা এখানে দিয়ে দিলাম, বাস এটার সাথে এগুলো কিন্তু মিলে গেল। এখন এখানে 10 কিওয়ার্ড অপটিমাইজেশন দেওয়া আছে, আমরা এখানে আমাদের মতো করে যদি আমরা দেই যে ইউটিউব মার্কেটিং, যদি আমরা এখানে লেখা দেই, তাহলে কিন্তু দেখেন এখানে ইউটিউব মার্কেটিং চলে আসে। তারপর নিচেরটা যদি আমরা একটু এখানে ফেসবুক মার্কেটিং দেই, তা দেখেন এখানে ফেসবুক মার্কেটিং চলে আসতেছে। তো এইভাবে আপনার সার্ভিস লিস্টটা বা আপনি কী কী $25 জন্য করবেন, এইভাবে লিস্ট প্রত্যেকটাই করবেন। প্রিমিয়াম প্যাকেজে আপনি কী কী করবেন এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে কী কী করবেন সেগুলো লিখে দেবেন। আর এখানে এটা একটা বাটন, এখানে আপনি প্রাইসের জন্য পেমেন্ট গেটওয়ে বাটন এখানে অ্যাড করে দিতে পারবেন। তো পেমেন্ট গেটওয়ে কীভাবে কিনবেন, এটা একটা লং প্রসেস, আমি এটা নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে কীভাবে পেমেন্ট গেটওয়ে কিনবেন, কীভাবে পেমেন্ট গেটওয়ে এইখানে অ্যাড করবেন, A to Z প্রসেস আমি দেখাবো। আপাতত এখানে অর্ডার নাও বাটনে আপনি আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিতে পারেন, ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন, যাতে করে সেখানে কন্ট্যাক্ট করে আপনাকে ম্যানুয়াল পেমেন্ট করে আপনাকে অর্ডার করতে পারেন। তো এইভাবে সুন্দর করে সার্ভিস লিস্টগুলো রাখলেন, সে বুঝতে পারবে যে $25 এই সার্ভিসগুলো পাবো। জাস্ট অর্ডার বাটনে ক্লিক করলো, আপনার পেজে নিয়ে গেল অথবা হোয়াটসঅ্যাপ বাটনে নিয়ে গেল, তো হোয়াটসঅ্যাপে সে আপনার সাথে কথা বললো, আপনার কাছ থেকে পেপাল অথবা ম্যানুয়াল কোনো পেমেন্ট গেটওয়ে নিয়ে আপনাকে পেমেন্ট করে আপনার সাথে কাজ শুরু করে দিল। এভাবেও কিন্তু কাজ কিন্তু করতে পারবেন। তো প্রত্যেকটা সেম প্রসেস এভাবে। আর কালার কিভাবে চেঞ্জ করবেন, আপনি এইভাবে যদি ক্লিক করেন, ক্লিক করার পর যদি স্টাইলে যান, আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চান, স্টাইলে যাবেন, স্টাইলে গেলে আপনি যে
কন্টেন্টের কালার চেঞ্জ করতে পারবেন। এরপর বক্সের কালার চেঞ্জ করতে চাইলে বক্স, আইকনের কালার চেঞ্জ করতে চাইলে আইকনের কালার চেঞ্জ করতে পারবেন। যেমন এইখানে যে আইকনের কালার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে দেখেন যেভাবে দিয়ে দিলে যে আইকনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরপর অর্ডার নাও বাটনের কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে অর্ডার এই পেন্সিলে ক্লিক করলাম, স্টাইলে গেলাম। কালার, সাইজ এবং অ্যালাইন এইগুলো চেঞ্জ করতে হলে অবশ্যই স্টাইলে সবসময় যাবেন। স্টাইলে যাওয়ার পর এখান থেকে যদি আমি এটা রেড করে দিই তাহলে কিন্তু দেখেন এটা রেড হয়ে গেছে। তো এভাবে চেঞ্জ করতে পারবো এভরিথিং, সব কালারই কিন্তু এভাবে আপনি জাস্ট এই যে সিলেক্ট করবেন, আপনি যেটাই সিলেক্ট করেন না কেন এটা স্টাইলে গিয়ে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন স্টাইলে গিয়ে কালার চেঞ্জ করতে হবে। আমি যদি এখন এই যে পিছনে যে প্রায় ইয়েলো গ্রিন টাইপের একটা কালার, এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে যে আমাকে কি করতে হবে, এই যে এটা সিলেক্ট করবো সেকশন, দেন স্টাইলে যাইতে হবে, দেন এইখান থেকে আমি যে কালারটা ধরাই দেবো সেই কালারটাই কিন্তু এখানে সিলেক্ট হবে। তো আপডেট করে দিই। তো প্রত্যেকটাই যেভাবে যেটারই কালার চেঞ্জ করতে চান না কেন প্রত্যেকটারই কিন্তু এই সেকশনে ধরলাম, স্টাইলে আসলাম, আসার পর এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আমরা এখানে কালার চেঞ্জ করলেও কালার এখানে কাজ করবে না, যেহেতু আমাদের এখানে ইমেজ দেওয়া আছে, এটা ডিরেক্টলি ইমেজ, এখানে কোনো কালার দেওয়া নাই। তো এখানে আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটাই সেম ভাবে কালার বা সবকিছু এভরিথিং সবকিছু চেঞ্জ করতে পারবেন। আর এগুলো যখন কাজ করবেন, কাজ করতে করতে এগুলো সবকিছুই বুঝতে পারবেন, খুব ইজি প্রসেস এইগুলা। তো এইখানে টিম আছে, তো এইখানে আপনি আপনার লিখতে পারেন আওয়ার টিম মেম্বার বা আওয়ার এক্সপার্ট টিম, তারপর এইখানে হাইলাইটের জায়গায় আমরা মেম্বার লেখা দিতে পারি, বাস। আওয়ার এক্সপার্ট টিম মেম্বার সম্পর্কে কিছু লিখলেন, ভিউ অল টিম মেম্বার। আপনার যদি আরও কোনো টিম মেম্বার থাকে যেগুলো হাইট আছে সেইগুলো আপনি এখানে ভিউ অল টিমে ক্লিক করে আপনি এখানে একটা পেজ তৈরি করে এখানে পেজটা লিঙ্ক আপ করে দিতে পারেন টিম মেম্বারের জন্য। এখানে আমাদের যে টিম মেম্বারের একটা পেজ আছে এই পেজটাই আপনি লিঙ্ক আপ করে দিতে পারেন। রাইট বাটন ক্লিক করলাম, দেন এখানে আসলাম, আসার পর টিমের ডিটেলস দেখার জন্য এই যে জাস্ট পেন্সিল বাটনে ক্লিক করলাম, এর কন্টেন্টের মধ্যে দেখেন এখানে লিঙ্কের অপশন আছে, তো এখানে লিঙ্কে আমরা পেস্ট করে দিলাম। তাহলে এখানে ক্লিক করলে টিম মেম্বার ডিটেলস দেখতে পারবে, সেখানে আরও কোনো টিম মেম্বার থাকলে সেগুলোও দেখতে পারবে। তো এখানে 3টা টিম মেম্বার আছে, টোটাল 3 জন আছে। এখন এইগুলা টিম মেম্বারের পিকচার এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার নাম এগুলো চেঞ্জ করার জন্য পেন্সিলে ক্লিক করবেন। টিম মেম্বার চেঞ্জ করার জন্য বা টিম মেম্বার এডিট করার জন্য ডিটেলস এখানে পাবে। তো মনে করেন এইখানে আমি যখনদার জায়গায় আমি মনে করেন সুবহান আনসারি দিতেছি, দেন এখানে আমি সিও রাখলাম, তাহলে দেখেন সুবহান আনসারি সিও। এরপর ইন্টার ডেসক্রিপশনের জায়গায় আমি চাইলে কিছু লিখতে পারি অথবা নাও লিখতে পারি। আই অ্যাম অ্যান এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং আমি দিয়ে দিলাম, বাস। এখানে যদি মাউস করি তাহলে দেখেন এখানে কালো একটা লেখা আছে আই অ্যাম অ্যান এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। তারপর এখানে ইমেজ চেঞ্জ করার জন্য ইমেজে ক্লিক করলাম, আপলোড ইমেজ, সিলেক্ট ইমেজ, দেন আমি আমার ইমেজ একটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনার সিলেক্ট, আপনি যখন চেঞ্জ করবেন আপনার ইমেজ সিলেক্ট করার পর জাস্ট সিলেক্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে দেখবেন যে আপনার ইমেজ দেখা, বাস। এখন এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো লিঙ্ক আপ করার জন্য এই যে ফেসবুকে ক্লিক করবেন, জাস্ট এখানে আপনার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবেন। তারপর ইনস্টাগ্রামে ক্লিক করবেন, আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিবেন। টুইটারে ক্লিক করবেন, দেন টুইটারের প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবেন। সেম ভাবে এভাবে তিনোটাই চেঞ্জ করতে পারবেন, এভাবে ক্লিক করবেন আর চেঞ্জ করবেন। দেন এখানে আওয়ার রিসেন্ট ব্লগ, আপনার এখানে ব্লগ, এখানে আসলে তেমন কাজ নেই, আপনি ব্লগ আপলোড করলে অটোমেটিক এই ডিজাইন আপনার ব্লগগুলো আপলোড হয়ে যাবে। জাস্ট আপনার এই ডেসক্রিপশনটা এখানে ডামি টেক্সট দেওয়া আছে, ডেমো টেক্সট দেওয়া আছে, আপনার মতো করে এখানে আপনি টেক্সট লিখে দিবেন, অথবা আমি ডিলিট করে দিচ্ছি, আওয়ার রিসেন্ট ব্লগ এটাই লেখা থাকে। দেন আমি আপডেটে ক্লিক করতেছি। দেন এখানে যদি আপনি পার্টনার এগুলো আওয়ার স্পন্সর আপনার যদি থাকে প্রমোশন করার জন্য, তো এখানে আপনি এগুলো অ্যাড করে দিতে পারেন। তো আমি এই সেকশন চাচ্ছি না, তো সেকশনটা আমি রিমুভ করে দিচ্ছি। তারপর এইখান থেকে এটা আমরা কি করব, একটু আমরা যেমন এই সেকশন এখন এইটার সাথে এটা লেগে গেছে, এটা আমরা এখন সরাবো কিভাবে বা এখানে নিচে আনবো কিভাবে, জাস্ট এই যে এই সেকশনে ক্লিক করব, বা এই সেকশনে না ক্লিক করে পিছনে যে সেকশনটা আছে ওটা ক্লিক করবো। এই জন্য আমরা কি করবো, যেহেতু ধরতে পারতেছি না, নেভিগেটরে ক্লিক করব, দেন আমরা কি করব, এই যে ব্লগ সেকশনে, সরি এখানে ব্লগ সেকশনে চলে আসলে এটা আমরা পাবো, যেমন জয়েন উইথ আস এই সেকশনটা পুরোটাই ধরার জন্য এই যে সেকশনে আমরা এই যে জয়েন উইথ আসে ক্লিক করলাম। দেন আমরা সেটিংয়ে যাব, এখানে ক্লিক করলে কিন্তু এটার সেটিং, এটা ক্লিক করার পর এই লেআউটটা ধরবে। আমি যদি এখন এই কলামে ধরি তাহলে কিন্তু এই কলামটা ধরতেছে। তো আমরা জয়েন আস এইটাই একদম চেঞ্জ করবো বা নিচে নিয়ে আসবো পুরা সেকশনটাই। তো আমরা এখানে জয়েন আসে ক্লিক করলাম, দেন সেটিংয়ে ক্লিক করলাম, দেন দেখেন এখানে -80 দেওয়া আছে। তো আমরা এটা মাইনাসটা কমাই দিলে এটা ঠিক জায়গায় চলে আসবে। তো আমরা এটা আরও দরকার হলে বাড়াই দিই টপটা, তো বাড়াই দিলাম, দেখেন নিচে চলে আসছে, ব্যাস। তো আমরা নেভিগেটরটা ক্যান্সেল করে দিচ্ছি, ব্যাস। মিডল
জায়গা আছে, এখানে জয়েন আছে জায়গা, আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করে দিতে পারেন বা আপনার কমিউনিটি থাকলে সেখানে লিঙ্ক আপ করে দিতে পারেন। দেন এইখানে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। এখানে কন্ট্যাক্ট ফর্মের একটা দেওয়া আছে, শর্টকাট দেওয়া আছে। তো এটা চেঞ্জ করার জন্য আপনাকে কিন্তু ড্যাশবোর্ড থেকে এটা চেঞ্জ করা লাগবে। তো এখানে লেখাগুলো আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার অ্যাড্রেস দিতে পারবেন। এখানে ক্লিক করলাম, এখানে চাইলে আপনার আইকনটা এখানে চেঞ্জ করতে পারবেন। তো আইকন আমি চেঞ্জ করতেছি না। তো এখানে অ্যাড্রেস আছে, তো এখানে চাইলে আমি এখানে লিখে দিতে পারি আওয়ার অ্যাড্রেস, বা এখানে আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপর আপনার ফোন নাম্বার এখানে আপনি দিয়ে দিতে পারেন, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার ইমেল দিতে পারবেন। তো এখানে আমি আমার দেন এভাবে সবকিছু এভরিথিং আপনি চেঞ্জ করতে, কালার বাটন এভরিথিং। এখানে চাইলে আপনি আরও কিছু অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি আরও অনেক পেজ, মাই টেমপ্লেট, এগুলো যারা অলরেডি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তাদের জন্য এগুলো সুবিধা হয়। এগুলো কেমনে কাজ করে বা তারা অল্পতেই বুঝবেন। যারা একদম নতুন তাদেরকে এগুলো সহজে কিন্তু তারা বুঝবেন না। আমি যতটুকু দেখাইলাম, যারা একদম নতুন আছেন আপনারা হুবহু এইভাবে ট্রাই করবেন। যদি না বুঝতে পারেন ভিডিওটি আবার দেখবেন, তারপরও না বুঝলে আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিব। দেন আমাদের হোম পেজের কাজ কমপ্লিট, আমরা আপডেটে ক্লিক করি। দেন আমরা যদি এই লিঙ্কটা আমরা প্রাইভেট উইন্ডোতে ওপেন করি তাহলে আমরা যা যা চেঞ্জ করছি সব কিছু দেখতে পারবো। আমাদের এই ইউআরএল এখন কেউ যদি এন্টার করে বা প্রবেশ করে তাহলে কিন্তু আমরা যা যা চেঞ্জ করছি অথবা যে ডিজাইনগুলো আমরা করছি সেগুলো দেখতে পাবো। এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, আওয়ার সার্ভিস, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন, অ্যাডস ক্যাম্প, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাবাউট আওয়ার এজেন্সি, ভিডিও, এরপর এজেন্সি সম্পর্কে, এরপর প্রজেক্ট, এগুলো অ্যাসাইনমেন্ট আমরা 5 দিয়েছিলাম, 500কে মেসেজ দিয়েছিলাম। তো এরপর এখানে আমরা $25 অর্ডার নাও কালার চেঞ্জ করছিলাম, এভরিথিং। দেখেন আমাদের ইমেজ চেঞ্জ করছি আমরা। তো এখানে দেখেন সবকিছু কিন্তু খুব সুন্দর করে এখানে দেখা। তো এইবার আমরা এটা একটু কেটে দেই, আমরা এখান থেকে 3 ডট বাটন ক্লিক করে এক্সিট করে আমরা ড্যাশবোর্ডে চলে আসতে। তো এতক্ষণ আমরা কিন্তু কাজ করলাম হোম পেজ, সেম ভাবেই কিন্তু প্রত্যেকটা পেজই আপনাকে কাজ করতে হবে। আমি যদি সেটটা একটু ওপেন করে দেখাই আশা করি পারবেন। অ্যাবাউটে যদি ক্লিক করি তাহলে কোম্পানি সম্পর্কে অ্যাবাউট দেওয়া আছে, আপনি আপনার সম্পর্কে, আপনার কোম্পানি সম্পর্কে বা এজেন্সি সম্পর্কে ডিটেলস এখানে বলবেন, এখানে ইমেজ অ্যাড করবেন, বাস। এখানে সেম ডিজাইনগুলো যেগুলো অলরেডি এর আগে করলাম সেম ভাবে সেম ডিজাইন, জাস্ট পেন্সিল বাটন ক্লিক করলেই আপনি এডিট করার অপশন পাবেন। তারপর সার্ভিস আছে, এরপর টিম আছে। এটা তো আমরা থিম নিয়ে কাজ করলাম যার কারণে একদম ইজি প্রসেসই বলা যায়। যারা অলরেডি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তাদের জন্য আরও সহজ হবে। এখানে দেখেন ডিটেলস, টিম মেম্বারের ডিটেলস দেওয়া আছে, অনেকগুলো টিম মেম্বার এখানে দেওয়া আছে। চাইলে আপনি এখানে অনেকগুলো টিম মেম্বার এইভাবে অ্যাড করতে পারবেন। এরপর আমরা নেক্সট কোনো পার্টে একদম স্ক্র্যাচ থেকে আমরা দেখব কিভাবে ডিজাইন করতে হয়। এগুলো কোনো ডিজাইন আমরা রিএডিট করব না, একদম নিজে থেকে ডিজাইন করব। এরকম প্রসেস আমরা নেক্সট কোনো টিউটোরিয়ালে আমরা দেখব। তো এখন মনে করেন এখানে সব পেজ আছে, যেমন আমরা এখানে এজেন্সি ওয়েবসাইট, এখানে তো আমরা সব পেজ এটা চাই না। তো সব বা অথবা এখানে ব্লগ যে অপশনটা আছে, তো কোনো একটা সেকশন মনে করেন আপনি চান না, মনে করেন আমরা সব পেজটাই চাই না, এটা ডিলিট করতে চাই, অথবা কোনো একটা সেকশন আমরা এখানে আরও অ্যাড করতে চাই, ঠিক আছে? তাহলে কিভাবে করবেন? এর জন্য আপনি কি করবেন, এই ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এইখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে এখানে দেখেন মেনু একটা নামে অপশন আছে। অ্যাপিয়ারেন্সে মাউস নিলেই দেখবেন মেনু নামে একটা অপশন পাবেন, মেনুতে ক্লিক করুন। তো মেনুতে ক্লিক করার পর এইখানে দেখেন সিলেক্ট মেনু টু এডিট করার জন্য আমাদের মেনু সিলেক্ট করা লাগবে। তো এটা ফুটার মেনু, আমরা প্রাইমারি মেনু উপরে যেটা থাকে সেটাকে প্রাইমারি মেনু বলা হয় বা হেডার মেনু। তো এটা সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করার পর এই যে সিলেক্ট বাটনে কিন্তু ক্লিক করা লাগবে। ক্লিক করলাম তাহলে কিন্তু মেনু চলে আসলো। তো এখান থেকে আমরা কোন মেনুটা চাই না, সব মেনুটা আমরা চাই না, এখানে সব বাটন যেটা আছে এটা আমরা চাই না। তো আমরা কি করলাম, এটার ইরো বাটনে ক্লিক করব, দেন রিমুভে ক্লিক করব, দেন এখানে সেভ মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি একটু রিফ্রেশ দেই, দেখেন এখানে সব নামে মেনুটা কিন্তু চলে গেছে, নাই। আমরা এখন যদি হোমে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন সব নামে মেনুটা নাই। সরি, এখানে লোগোতে প্রায় এটা ডেমো বসা থিমে চলে গেছে। তো আমরা একটু ব্যাক আসি। আমি যদি হোমে ক্লিক করি তাহলে দেখবেন এখানে সব হোম বাটনেও দেখতেছি বসা থিমটা লিঙ্ক আপ করা আছে। এটা এমনটা হচ্ছে দেখেন আগেরটা চলে আসতেছে। তো এটা কারণ হচ্ছে এই হোমে কোনো একটা লিঙ্ক অ্যাড করা আছে, দেখেন এখানে লিঙ্ক অ্যাড করা আছে। তো এই জন্য এই লিঙ্কটা সরাই দেওয়া লাগবে, তাহলে কাজ করবে। আমরা এখান থেকে আমরা এটা সরাই দিয়ে আমরা এখানে আমরা একটা ফ্লাশ দিয়ে একটা হোম লিখে দিই, অথবা এটা কাস্টম লিঙ্ক যেহেতু আমরা এই লিঙ্কটাই ডিলিট করে দেই। দেওয়ার পর এইখান থেকে আমরা কি করব, এটা হচ্ছে পেজ, আমরা ভিউ ওয়ালে ক্লিক করে এখান থেকে যে হোম পেজটা আছে এটা আমরা সিলেক্ট করব, অ্যাড টু মেনুতে ক্লিক করব, দেন এইখানে এই যে হোম মেনু চলে আসছে। এবার কিন্তু কাজ করবে। আমরা সেভ মেনুতে যদি ক্লিক করি, আমরা এবার পেজ সিলেক্ট করে দিলাম, এর আগে কাস্টম মেনু ছিল। তো আমরা এবার কি করব, আমরা একটু ব্যাক চলে আসি। তো এবার দেখেন এই বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আর চলে যাবে না, আমরা যেটা এডিট করছি সেটা চলে আসবে। এখন দেখেন সব মেনুটা কিন্তু নাই, বা সরি সব পেজটা নাই।
তো এইভাবে আমরা যে কোনো পেজ অ্যাড করতে পারবো, যে কোনো পেজ এইখান থেকে আমরা রিমুভ করে দিতে পারবো। তো এইখানে মনে করেন সার্ভিস পেজটা আমরা চাচ্ছি না, রিমুভ করে দিলাম, বা কোনো একটা পেজ চাচ্ছি, বা আমরা এখানে কোনো একটা পেজ আমরা এখানে তৈরি করে কিন্তু এখানে অ্যাড করতে পারবো, যেখানে পেজে ক্লিক করে পেজ তৈরি করে ডিজাইন করতে পারবো। তো এটার কাজ গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই বসা লেখা লোগোটা আমরা চেঞ্জ করব, এরপর এই বাটনগুলো চেঞ্জ করবো, এই বাটনে আমরা লিঙ্ক আপ করব। এরপর মনে করেন এইখানে আমরা এই যে লোগো অ্যাড এখানে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে, এখানে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করব, লিঙ্ক আপ করব। এখানে আমাদের মেল দিব, আমাদের ফোন নাম্বার দিব, আমাদের অ্যাড্রেস দিব। এরপর আমরা যে ফুটারে আমাদের মতো করে ডেসক্রিপশন লিখবো, এখানে আমাদের লোগো দেবো, এখানে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড করবো, এভরিথিং। এখন এই হেডার আর ফুটারের এভরিথিং আমরা এখন চেঞ্জ করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা কাস্টমাইজেশনে যাব। তো এইখান থেকে দেখেন এই যে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, অথবা এইখান থেকে দেখেন এই যে কাস্টমাইজ, যে কোনো এক জায়গা থেকে আপনি ক্লিক করলেই হবে। এইখান থেকে যদি কাস্টমাইজে ক্লিক করেন সেম জায়গায় যাইতে পারবেন, এইখান থেকে ক্লিক করলে সেম জায়গায় যাইতে পারবেন। তো আমরা কাস্টমাইজেশনে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম লোগো চেঞ্জ করবো, এই লোগোটা চেঞ্জ করবো। লোগোটা চেঞ্জ করার জন্য সাইড আইডেন্টিটিতে ক্লিক করব। এইখান থেকে দেখেন এই যে লোগোটা দেওয়া আছে, এখানে আবারও দেখাচ্ছি, এই যে সাইড আইডেন্টিটি, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা লোগোটাকে রিমুভ করে দেব। দেন সিলেক্ট লোগোতে ক্লিক করব, দেন আপলোড ফাইল, দেন সিলেক্ট ফাইল, দেন এইখান থেকে আমাদের যে লোগোগুলো আছে সেই লোগোগুলো আমরা এখান থেকে অ্যাড করব। দেন সিলেক্টে ক্লিক করব। দেন লোগোটা আমাদের ক্রপ করা লাগবে, আমরা যদি ক্রপ না করতে চাই তাহলে স্কিপ ক্রপিংয়ে ক্লিক করব। তারপরে দেখেন এখানে আমরা অটোমেটিক এখানে দেখেন এখানে চলে আসবে, এখনো চলে আসে নাই। তো আমরা একটু পাবলিশে ক্লিক করি, তো রিফ্রেশ দিলে চলে আসবে। তো তার আগে আমরা মনে করেন যে বসা এজেন্সি সাইট টাইটেল, এইখানে দেখেন এইখানে লেখা, এই যে এইখানে দেখেন এইখানে লেখা আছে বসা এজেন্সি, বসা ইজ দ্য পারফেক্ট থিম ফর ইউর বিজনেস। তো এই লেখাগুলো আমরা চেঞ্জ করব। তো এখানে আমরা লিখবো এজেন্সি অথবা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমরা এখানে শুধু এজেন্সি লিখি। এরপর এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ দিলাম। দেন আমরা পাবলিশে ক্লিক করব। দেন একটু যদি রিফ্রেশ দেই, আশা করি সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করবে। তো আমাদের এই লেখাগুলো চেঞ্জ হয়েছে, বাট আমাদের লোগোটা এখন চেঞ্জ হয়নি। তো কেন চেঞ্জ হয়নি আমরা একটু পরেই দেখবো, কারণ লোগো অনেক জায়গা থেকেই চেঞ্জ করা যায়। আমরা স্টাইলে ক্লিক করব, এইখান থেকেও লোগো সিলেক্ট করা দেখে অপশন, এখানেও দেখেন একটা লোগো আছে। তো আমরা এইটা এবার রিমুভ করব। তো এখান থেকে যদি চেঞ্জ না হয় আমরা এখান থেকে চেঞ্জ করবো, দেখেন আশা করি চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে রিমুভ করা, দুই জায়গায় লোগো অ্যাড করা ছিল, যার কারণে এক জায়গা থেকে চেঞ্জ করলো, এটা চেঞ্জ হয় নাই। তো এখন দেখেন এখান থেকে জাস্ট ডিলিট করে দিয়েছে, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সুবহান, এটা চলে আসছে। তো বাস এখানে আমাদের এখন এই যে এই লেখাগুলো চেঞ্জ করার জন্য আমি আবার প্রথমে যাই, এই যে নাম্বার এবং ইউর মেল অ্যাড্রেস, এটা চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, হেডারে যাবেন, যেহেতু এটা হেডারে ক্লিক করার পর স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পর একটু নিচে আসবেন, স্ক্রল করে এখানে দেখেন নাম্বার চেঞ্জ করার অপশন আছে। তো আমি +880130460142 নাম্বার দিয়ে দিলাম। এরপর এখানে আমার মেইল আমি অ্যাড করে দিচ্ছি, কন্ট্যাক্ট আমি আমার মেইল দিয়ে দিলাম। এখানে আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমি এগুলো চেঞ্জ করে দেখাচ্ছি যাতে করে আপনাদের জন্য চেঞ্জ করা সহজ হয়। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে সবকিছু, ফোন নাম্বার, কন্ট্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইমেল এবং চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটা চেঞ্জ করব, যেমন এই যে সোশ্যাল মিডিয়াগুলো। তো সোশ্যাল মিডিয়া এখানে লিঙ্ক আপ করবো কিভাবে, তো এটার জন্য আমরা কি করব, দেখি এখানে এই হেডারে মিডিয়া আছে কিনা। তো এই মিডিয়াতে আসলে নাই। তো আমরা একটু ব্যাক যাই, এখান থেকে সোশ্যাল মিডিয়া, এইখান থেকে এলিমেন্টস, এইখানে দেখেন এই লিঙ্কগুলো আছে। তো এইখান থেকে এটা ফেসবুকের আছে, তো আমরা এখান থেকে ফেসবুকের লিঙ্ক করে দেব। এইখানে 2 নাম্বার লিঙ্কে আমরা এখানে টুইটার লিঙ্ক করে দিলে কিন্তু এই লিঙ্কগুলো কাজ করবে। তো আপনার লিঙ্কগুলো জাস্ট খালি এখানে লিঙ্কগুলো আইনা দিবেন। তারপর এটা হচ্ছে গুগলের লিঙ্ক, এইখানে জাস্ট আপনার গুগলের লিঙ্ক যদি থাকে গুগলের লিঙ্ক দিবেন। আর যদি গুগলের লিঙ্ক না থাকে, কোনো একটা জিনিস যদি আপনি ডিলিট করে দিতে চান, তাহলে কি করবেন, এটা কিসের গুগল, আমি এটা মনে করেন যে রিমুভ করে দিলাম। তাহলে আশা করি এখান থেকে এখানে চলে যাবে, এটা দেখেন গুগলটা কিন্তু চলে গেছে। তো কোনোটা যদি ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন। অ্যাড নিউ সোশ্যাল লিঙ্ক, আপনি যদি কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। মনে করেন আমি ইউটিউবের লিঙ্ক অ্যাড করবো বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করবো। তো এখানে অ্যাড নিউতে ক্লিক করার পর এইখানে ইউটিউবের ফন্ট অসাম থেকে কোড নিয়ে আসবেন, ইউটিউবে যে ফন্ট অসাম আইকন। তো এইখান থেকে যদি আমি ফন্ট অসামে যাই, ফন্ট অসাম লিখে সার্চ করলাম, এইখানে এসে যদি আমি এখন স্টার্ট ফ্রিতে ক্লিক করি, দেন এইখানে আমি কি করব, ইউটিউব লিখে সার্চ করি, সরি আইকনে আমরা ক্লিক করব। তো এইখানে ইউটিউব লিখে সার্চ করব, তো ইউটিউবের এখানে কিন্তু আমরা কোড পাবো। তো এখানে ক্লিক করি, দেন এইখানে দেখেন এই যে কোড চলে আসছে। তো আমরা এটা ক্লিক দিলাম, কপি হয়ে গেল। দেন এখানে আসার পর আমরা এটা পেস্ট করে দিই, আশা করি এখানে ইউটিউবের লোগোটা চলে আসবে। তো এইভাবে যদি না আসে আমরা এখান থেকে ফরম্যাটগুলো, অন্য লেখার ফরম্যাটগুলো দেখতে পারি, যেমন FATA টুইটার, আমরা সেমভাবে কি আসবে,
হয়তো আশা করি আসবে। আমরা একটা কপি করলাম, এখানে কপি করার পর এখান থেকে আমরা সবার নিচে অ্যাড করছিলাম এটা, এইখানে আসার পর মনে করেন এইভাবে আমরা দিয়ে দিলাম। সরি যে এখানে চলে আসছে, আমরা এগুলা ডিলিট করে দিলে, ক্লাসগুলো ডিলিট করে দিলে হয়তো চলে আসবে আশা করি। দেখি এবার চলে আসে কিনা। হ্যাঁ এবার কিন্তু এই যে ইউটিউবটা চলে আসছে। জাস্ট ওই ক্লাসগুলো ডিলিট করে দেবেন তাহলেই হবে। এখানে যে ক্লাসগুলো থাকে, যে প্রথমে ক্লাসগুলো শেষের ইয়াগুলো, আপনি জাস্ট এই মাঝখানের টুকু নিলেই হবে, এফএ থেকে ইউটিউব পর্যন্ত, তাহলেই কাজ করবে। তো অ্যাড করলাম এবং ডিলিট করলাম, এটাও আশা করি বুঝতে পারছেন। তো আমরা পাবলিশে ক্লিক করলাম, তাহলে হেডারের কাজ কিন্তু কমপ্লিট। এখন এই হচ্ছে বাটন। তো এই বাটনটা কোথায় আছে আমাদের একটু খুঁজে বাইর করা লাগবে। তো বাটনটা আমরা হেডারেই পাবো। তো আমরা হেডারে ক্লিক করতেছি, দেন স্টাইলে ক্লিক করি, দেন একদম নিচে আসবো, যেখানে আমরা যে নাম্বার এবং কন্ট্যাক্ট ইমেল চেঞ্জ করছিলাম। তো এইখান থেকে দেখেন যে হেডার বাটন অপশন, এখানে একটা বাটন অ্যাড করা আছে। তো এখানে বাটনের কালার দেওয়া আছে, এখানে বাটনের টেক্সট দেওয়া আছে। তো এখানে বাটনের টেক্সট দিচ্ছি মনে করেন হায়ার নাও। তো বাটন দিলাম, এখানে আপনি এখন লিঙ্ক দিতে পারেন। এখানে আমি আমার ক্যালেন্ডার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো মনে করেন এখানে আপনি আপনার ক্যালেন্ডার লিঙ্ক দিলেন, দেওয়ার পর পাবলিশে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে লিঙ্ক, যে লিঙ্ক দেবেন সেই লিঙ্ক ক্লিক করলে সেই লিঙ্কে নিয়ে যাবে। তো আশা করি হেডারের সম্পূর্ণ ডিটেলস আপনারা চেঞ্জ করতে পারবেন এখন। তো এখন ফুটার চেঞ্জ করার জন্য একদম নিচে আসবেন, নিচে আসার পর এগুলো পেন্সিল বাটন ক্লিক করেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যে ক্লিক করবেন পেন্সিল বাটনে, এখানে দেখেন এই যে লোগো আসছে। তো আপনি এখানে এটা ডিলিট করে দিলে চলে যাবে, চলে গেছে। আবার যদি আমি এখানে অ্যাড করতে চাই, অ্যাড মিডিয়াতে ক্লিক করব। দেখেন এখানে আমি যে এখানে ক্লিক করলাম, দেন অ্যাড মিডিয়া, দেন এই যে লোগোতে ক্লিক করলাম, ইনসার্ট ইনটু লোগো, তাহলে কিন্তু চলে আসবে। যেহেতু সাদা লোগো, এটা আমার এখানে দেখা যাবে না, তো আমি এটা অন্য কালারের একটা লোগো দিই। আপলোড মিডিয়া, সিলেক্ট ফাইল, দেন এইখান থেকে আমি এই লোগোটা দিই। তো এটা এখন কিন্তু দেখা যাবে, আশা করি দেখেন এখানে দেখা যাচ্ছে। তো এটা একটু স্পেসটা আমরা কমাই নেই। তো এটা একটু নিচে চলে আসছে, আমরা এটা কলামটা একটু পরে ঠিক করতেছি। তো দেন এখানে এটা চেঞ্জ মনে করি, টেক্সটগুলো যদি চেঞ্জ করতে চান তাই এইভাবে আপনারা আপনার মতো করে লিখে চেঞ্জ করতে পারবেন আশা করি। তো এরপর লেটেস্ট পোস্ট, এখানে লেটেস্ট পোস্ট লেখাটা সিলেক্ট করবেন। এখানে আপনি ক্যাটাগরি, যেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে লেটেস্ট পোস্টগুলো অটোমেটিক এখানে চলে আসবে। তো এখানে কয়টা পোস্ট দেখাইতে চাচ্ছেন, মনে করেন আমি 3টা পোস্ট দেখাইতে চাচ্ছি, তাহলে 3টা এখানে চলে আসবে। দেখেন এখানে 3টা চলে আসছে। এরপর অ্যাডভার্টাইজমেন্ট, আপনি যদি কোনো অ্যাড প্রমোশনে কাজ নিতে চান তাহলে কিন্তু এখানে অ্যাড দিতে পারেন। তো এই সেকশনটা আমি চাই না, তো আমি এই সেকশনটা ডিলিট করে দিতে চাই। তো এখান থেকে ডিলিট করার অপশন কোথায় পাই দেখি। তো এখান থেকে এটা ডিলিট করে দিলে এটা কিন্তু চলে যাবে, দেখেন উইজারটা চলে গেছে। এরপর পোস্ট ট্যাগ, তো পোস্ট ট্যাগগুলো এখান থেকে আপনি কোন ক্যাটাগরি পোস্ট ট্যাগগুলো চাচ্ছেন এগুলো সিলেক্ট করে দিলে। তো আশা করি ফুটার, হেডার এবং থিম এবং হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, টিম, ব্লগ, কন্ট্যাক্ট, এগুলো এভরিথিং সব কিছুই চেঞ্জ করতে পারবেন। তারপরে যদি কোথাও চেঞ্জ করতে না পারেন বা কোথাও আটকে যান, অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে ডোমেন হোস্টিং বাই করবেন, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এবং কিভাবে থিম ইনস্টল করবেন, এবং কিভাবে নিজের ওয়েবসাইট নিজের মতো করে কাস্টমাইজ করবেন। আমরা এই 4টা জিনিস শিখলাম আজকের ভিডিও থেকে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন অবশ্যই যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কতটা হেল্পফুল মনে হয়েছে, এবং নেক্সট পার্টে আপনারা কি রিলেটেড ভিডিও চান এবং কোন টাইপের ওয়েবসাইট নিয়ে ভিডিও চান সেটা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।